তোরা যুবক দল মারহাবা 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 মারহাবা। ভয় কি রে তুই বীর মুজাহিদ লা শরীক তোর পরিচয়, বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়। ভয় কি রে তুই বীর মুজাহিদ লা শরীক তোর পরিচয়, বিশ্ব জগৎ হার মানিবে হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চল বাংলাদেশের আহলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল। মারহাবা 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 মারহাবা। কালেমারই দিব দাওয়াত আল্লাহ ছাড়া ইলাহ নাই, কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পা বাড়াই। কালেমারই দিব দাওয়াত আল্লাহ ছাড়া ইলাহ নাই, কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পা বাড়াই। লক্ষ মোদের এক আল্লাহ, লক্ষ মোদের এক আল্লাহ, বহুইলার পতন চাই। মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ সারা মাবুদ নাই, মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ সারা মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চল বাংলাদেশের আহলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালেমা নিয়ে চল রে তোরা যুবক দল। মারহাবা 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 মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে কোরআন এবং হাদিসের আলোকে অতি মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন, মুর্শিদাবাদ ভারত। হুজুরকে ওনার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও
যদিও আমরা দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, শুনে আসছি না? আমাদের মতো হুজুরাই বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল ফাতিহা রব্বুল আলামিন সূরা নাহাল 16 আয়াত নম্বর 18তে আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত তার নিয়ামত গুনতে শুরু করে দেয়, মানুষ এবং জিন জাতি তারা গুণে শেষ করতে পারবে না। যারা মোটামুটি এই পৃথিবীর জীববিদ্যা সম্পর্কে জানেন তারা অবগত আছেন যে বিজ্ঞানীরা আপাতত প্রায় 1,67,000 প্রাণের তার অস্তিত্ব পেয়ে গেছে। কত বলেন তো? 1,67,000। এখনো বিজ্ঞানীদের গবেষণা শেষ হয় নাই, এখন মিডিল পর্যায়ে যেতে পারে নাই। অ্যালবার্ট আইনস্টাইন তিনি বলছেন যে সৃষ্টি জগতের রহস্য আমাদের কাছে মাত্র 4% আমরা উদ্ঘাটন করতে পেরেছি, বাকি 96 প্রায় 96% এটা পুরোটাই ডার্ক, অন্ধকার, আমরা কিছু বুঝতে পারি না। মানে সৃষ্টি জগতের বিজ্ঞান যে আবিষ্কার করেছে কত পার্সেন্ট? 4 ভাগ। এখন 96 ভাগ তারা ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার এগুলো বলে বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই। মানে সৃষ্টি জগৎ এত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাত 18,000 এই কথাটা ভুল। কোরআনুল কারীমে বা হাদিসে মুবারাকাতে সহিহ সনদে এই ধরনের কোনো কিছু প্রমাণিত নয়, কিন্তু আমাদের সমাজে চলছে। কে একজন বলেছে, তারপর আরেকজন বক্তার তার কাছ থেকে শুনেছে, তার কাছ থেকে একজন শুনেছে, এই শুনতে 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 আমাদের স্রোতের মতো জোয়ারের মতো গোটা বিশ্ব জগতে চলে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। অথচ আপনার ছেলে যে মাধ্যমিক পড়েছে সেও জানে শুধু সমুদ্রের নিচে, মানে পানির নিচে 9,000 প্রজাতি শুধু মাছই পাওয়া যায়। অন্যগুলো বাদ দেন, শুধু মাছ প্রায় 9,000 প্রজাতির। তার মানে 18,000 মাখলুকাত। আমাদের এই কথাগুলো সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসাবে এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একবার শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। পশ্চিম মুসলিম বাইতুল আকসা জামি মসজিদের উন্নতি কল্পে এবং পরিচালনায় আজ 7ম বার্ষিকী আজিমুশ শান ইসলামী আলোচনা সভা, তারিখ 27 ডিসেম্বর 2024 জুমাবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের আলোচনা সভার সভাপতি, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, সকাল 10টা থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। মধ্যবর্তী সময়ে জুমার খুতবা আপনারা শ্রবণ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোকপাত করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, ইসলাম বোঝার মূলনীতি। কি বললাম বলেন তো? ইসলাম বুঝার মূলনীতি। ইসলাম পালন করাটা যতটা গুরুত্বপূর্ণ, এটা চেয়ে ইসলামটাকে জানা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা ইসলাম, আজকে আমরা নিজেদের মুসলিম দাবি করছি, কিন্তু মুসলিমদের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন, অনেকগুলো ভাগ, অনেকগুলো দল, মত, আকীদা, বিশ্বাস। অনেক মানুষ মুসলমানের নামে, মুসলিম নামেই
মাজারে চাঁদা তুলে মুসলিম নামেই আরেকজন বলে এই মাজারে চাঁদা দেওয়া যাবে না। কেউ কেউ নিজেকে মুসলিম দাবি করে মাজারে সিজদা দেয়, আরেকটা দল বলছে সিজদা দেওয়া শিরক, যদি দেয় তাহলে জাহান্নামে যাবে। আছে না নাই কথা বলেন? আবার অনেকে বলছে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, যার পীর নেই তার পীর শয়তান। আবার অন্য একটি দল বলছে আরে ভাই যার পীর আছে তারাই শয়তান। আছে না? মানে ইসলাম আমরা সকলে নিজেদেরকে মুসলিম দাবি করছি, কিন্তু আমাদের পজিশন একদম 100 ডিগ্রি উল্টো। আপনি যদি পূর্বে আছেন, আমি পশ্চিমে আছি। আপনি যেটাকে নেকির কাজ মনে করছেন, আমি সেটাকে গুনহার কাজ মনে করছি। আপনি যেটাকে ইবাদত মনে করছেন, আমি সেটাকে শিরিক মনে করছি। আপনি যেটাকে সুন্নাহ মনে করছেন, আমি সেটাকে বিদআত মনে করছি। এরকম সমাজে আছে না নাই কথা বলেন? আর আমরা আম জনতা, সাধারণ মানুষ, আমরা বিভ্রান্তির মধ্যে আছি। কেন? আসলে সবই তো হুজুর, সবাই তো 20 বছর 22 বছর 34 বছর ধরে মাদ্রাসায় পড়েছে। শুধু পড়েছে না, মাদ্রাসায় পড়াচ্ছেও বটে। শুধু পড়াচ্ছে না, বরং পরীক্ষাও নেয় শিক্ষককে। পরীক্ষা না পড়ে পাস করায় অথবা ফেলও করিয়ে দেয়। তো দুই দলের মধ্যে তো বড় বড় আলেমরা আছে, সবাই তো 22 হাত 24 হাত পাগড়িও পড়ে। তো দুই দল আলেম, কিন্তু তাদের ফতুয়া একজন বলছে হ্যাঁ, আরেকজন বলছে না। একজন বলছে জায়েজ, আরেকজন বলছে না জায়েজ। এই সমস্যা আছে না নাই কথা বলেন? আসলে এই সমস্যার সমাধান কাকে করতে হবে? কারণ হুজুরদের কাজ ছিল আমাদের যে সমস্যার সমাধান করব, অথচ আমরা এই সমস্যার সমাধান করা বাদ দিয়ে আমরা নিজেরাই সমস্যার মধ্যে মারামারিতে, কাদা ছোড়াছড়িতে ব্যস্ত আছি না নাই? তো আমাদেরকে দায়িত্ব ছিল আমরা সমাধান করব, অথচ আজকে আলেম শ্রেণী যারা আমরা আছি, যারা দায়িত্বশীল, তারাই মতভেদ করছি। আর আম জনতা, আমুন নাস, সাধারণ জনতা, তারা ভাবছে যে কার কথা বিশ্বাস করব। কারণ আমাদের কাছে হুজুর হচ্ছে মানদণ্ড, কিন্তু হুজুরাই যদি মারামারি করে তো কার কাছে যাব? ভাই এই প্রশ্ন আছে না নাই? তাই আজকে গোটা আলোচনার মধ্যে আপনাকে বোঝানোর চেষ্টা করব, ইসলাম যদি মানতে হয় তাহলে আপনাকে নিজেকেই আগে ইসলামটিকে বুঝতে হবে। ইসলাম কি চায়, ইসলাম কিভাবে মানতে হয়, ইসলাম কি, ইসলাম কেন মানবেন। ইসলাম বুঝতে হলে কমপক্ষে মূল নীতি কিছু আছে। এই মূল নীতি যদি না বুঝেন, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি এই সমস্যার গ্যারাকল থেকে আপনি বের হতে পারবেন না। দেখবেন যখন আপনার গণিত শাস্ত্র শিখেছেন, অঙ্ক শিখেছেন, তখন বডমাস একটা থিওরি আছে, আছে না? বডমাস যদি আপনি জেনে নেন, তাহলে বিশ্বের যত বড় অঙ্ক হোক না কেন আপনি খুব দ্রুত সমাধান করতে পারবেন। পারবেন না? পারবেন। আপনি যদি ক্যালকুলেটর চালাতে জানেন, যত বড় পৃথিবীর যোগ বড় দিক না কেন, আপনার ক্যালকুলেটর আছে, সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন কি পারবেন না? পারবেন। তাই ধৈর্য ধারণ করে আলোচনা করার চেষ্টা করব। আলোচনা একটা ইলমি আলোচনা হবে। আপনার তাফসীরুল কোরআন মাহফিলে যেমন গান, গজল, সুর দিয়ে আলোচনা, আমার মধ্যে এই তিনটের একটাও পাবেন না। আগে থেকে বলে দিই, অনেকে ভাবতে পারেন হুজুর এসছে ভারত থেকে, মানে ভারতের হিন্দি সিনেমার গান বলবে, বা হিন্দি সিনেমার গানের ঢঙে সুর দিয়ে আলোচনা করবে, অথবা গজল বলবে, অথবা বিভিন্ন হাসি কৌতুক এগুলো করবে। আল্লাহি আমি একটাও পারি না। আমি যে কাটা কাটা কথাগুলো বলবো, এগুলো আমার আলোচনা, এটা আমার ওয়াজ, এটা আমার লেকচার, যাই বলেন না কেন আপনার ভাষায়। আপনাকে কিছু শেখাতে চাই, সে বিষয়টা ইসলামকে আপনি কিভাবে বুঝবেন। কেন কবরে আমি যাব, আপনার কথা বলেন, আপনার কবরে আমি যাব? পৃথিবীর যত বড় আল্লাহর ওলি যত বড় হোক না কেন, আপনার কবরে গিয়ে অ্যান্সার করে আসবে? তাহলে পরীক্ষা আপনি একাই দিচ্ছেন, কবরে আপনি একাই যাবেন, অ্যান্সার আপনাকে করতে হবে। অ্যান্সার যখন শেষ হবে, তারপরে আপনি বিভিন্ন মানুষকে পেতে পারেন, কিন্তু কবরের প্রশ্নের উত্তর, অ্যান্সার আপনাকে দেওয়া লাগবে। সব বিদ্যা জানেন আপনি, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, থিওলজি, ফিলোসফি সব বোঝেন, জীবনে আপনি কখনো অঙ্কর কিভাবে ভাগ করতে হয় এটা শেখেন নাই। কিন্তু যখন বাপের সম্পত্তি ভাগ করতে হবে, আপনার চাইতে বড় গণিত, চাইতে বড় গণিত শাস্ত্রবিদ, তা আপনি ইসলামটাকে এত কঠিন মনে করে দিলেন। ইসলাম তো অত কঠিন না। ইসলামকে কঠিন আমি আপনি করে নিয়েছি। ইসলাম মানুষকে এসেছে সহজ সরল ভাবে সমাধান দিতে। ইসলাম এসেছে মানুষের মধ্যে ছোট বড় জাতপাত যা আছে সব ধ্বংস করে দিতে। ইসলামের ছোট বড় জাতপাত কিছু আছে? কথা বলে, কে ধনী কে গরিব, কে সাদা কে কালো, কে মূর্খ কে শিক্ষিত না। আল্লাহর ঘর মসজিদে যখন প্রবেশ করবেন, আমাদের প্রত্যেকের একটা পরিচয় হয় আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আপনি যত বড় নেতা, মন্ত্রী, ব্যারিস্টার হন না কেন,
যখন আল্লাহর ঘরে মসজিদে চলে এসেছেন, একটা রিক্সা চালকের যা মূল্য, আপনি যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হন আপনারও তাই মূল্য। 1 ইঞ্চিও মূল্য পার্থক্য হবে না যতক্ষণ নামাজে আছেন। সালাম দিয়ে দিবেন, দুনিয়ার আবার যে যে যোগ্যতা আপনার আছে সেই যোগ্যতা ফিরে আসবেন। কিন্তু একবার তাকবীর পড়ে গেলে আমাদের পরিচয় কি? কথা বলেন, কি পরিচয়? আল্লাহর গোলাম আব্দুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নাম্বার 18, আল্লাযীনা ইস্তামিউনাল কল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবার্থ, আল্লাযীনা ইস্তামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ কি বলছেন? কথা বলেন। যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি যে দূর থেকে আগে থেকে বলেন যে ওরা আলাদা, ওরা আহলে হাদিস, ওরা ওই মাযহাবের, মানে ওরা এই, ওরা সেই, এরা এ বি, এই বুঝি ধারণা করেন আর দূরেই বসে থাকেন, এরা কোরআনের আয়াতের উপরে আমল করা হলো না। আল্লাযীনা ইস্তামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে আপনাকে কথা শুনতে হবে। কি করতে হবে? কথা বলেন, শুনতে হবে। কে কথা বললো এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কখনো কখনো রাস্তার একজন ফকির, কখনো কখনো রাস্তার একজন ফকির আপনার জীবনে এমন একটা কথা বলে দিতে পারে যে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ঘুরে যেতে পারে। পারে কি পারে না? কথা বলেন। অনেক সময়তে বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর যে কথা না বলে, ওর চাইতে রাস্তার একজন ফকির, একজন মিসকিন এমন একটা ছোট্ট সমাধান দিয়ে দিতে পারে যে একজন প্রফেসরের কাছে গিয়েও সেই সমাধান পাওয়া যায় না। তাই কে কথা বললো এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বললো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আল্লাযীনা ইস্তামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, তার মানে আপনাকে কথা শুনতে হবে। একজন হিন্দু পণ্ডিত যদি বলে, ভাই কেন আপনারা সুদ খান, ইসলামে তো সুদ হারাম, এখন লোকটা যদিও হিন্দু কিন্তু কথা ঠিক বলেছে কি বলেনি? ঠিক বলেছে না? এখন যে তুমি তো হিন্দু, তোমাকে তো কেন শুনবো? এখন ও বলছে সুদ হারাম, আসলে কথা কি ওর না কোরআন হাদিসের? কোরআন হাদিসের। তাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। আল্লাযীনা ইস্তামিউনাল কল ফায়াত্তাবিউনা হাসানা। আল্লাহ দ্বিতীয় একটা শর্ত দিচ্ছে, শুধু শুনলেই হবে না, শুধু শুনলেই হবে না। অনেক মানুষ কোরআন শোনে, শুধু কোরআন শোনে না। দুনিয়াতে অজস্র মানুষ আছে, আপনাদের দেখানো যাবে শুধু শুনেছে না, কোরআনকে জেনেছে, শুধু জানে নাই, কোরআনকে মুখস্থ করেছে, মুখস্থ করে নাই, কোরআনকে নিজ ভাষাতে অনুবাদ করে দিয়েছে, কিন্তু দ্বিতীয় শর্ত পূরণ করে নাই, ফায়াত্তাবিউনা হাসানা। শোনার পরে আল্লাহ বলছেন এর মধ্যে সবচেয়ে উত্তম যে কথাগুলো সেগুলোকে তুমি গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে। ভাই পৃথিবীতে এমন মানুষ আছে না কোরআন জানার মানুষ কি অভাব আছে? আরে পৃথিবীর ইতিহাসে বর্তমান গোটা বিশ্ব জগতে কোরআন ইসলামকে একটা থিওলজি, একটা সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। যে জিওগ্রাফি একটা সাবজেক্ট, সায়েন্স একটা যেমন সাবজেক্ট, তো ইসলাম থিওলজি এটা একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট হিসাবে বিশ্ব জগতে পড়ানো হয় কি হয় না? হয়। আমার দেশের রাজা রামমোহন রায়, তিনি ফার্সি, উর্দু, আরবি, বাংলা, ইংলিশ 5টা ভাষার পণ্ডিত ছিলেন। কোরআন কারীম 22 পারা কোরআনকে মুখস্থ করেছিলেন। কয় পারা? 22 পারা। কেউ তারপরেও মুখস্থই করেছে। কেন? আরবি ভাষার পণ্ডিত ছিলেন তিনি, ফার্সি বুঝতে পারতেন ভালো, তিনি উর্দু ভাষার পণ্ডিত ছিলেন, হিন্দি, বাংলা, ইংলিশ 5-6টা ভাষার পণ্ডিত ছিলেন। এই জন্য কোরআন মাজিদকে ভালো লেগেছে, পড়তে শুরু করেছে, মুখস্থ করে দিয়েছে। তো মুখস্থ করলে যে নাজাত হবে, কোরআন জানলে যে নাজাত হবে এমনটা নয়। আল্লাহ দ্বিতীয় শর্ত দিয়েছে, ফায়াত্তাবিউনা হাসানা। শোনার পরে, জানার পরে সবচেয়ে উত্তম যেটা সেটা গ্রহণ করার মতো হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে। হৃদয় যদি তালা মেরে দেন যে না শুনবো জানবো কিন্তু আমল করব না, যদি এমন হয় আল্লাহ কি বলছে? ফাউলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা শোনে, শোনার পরে আমল করার জন্য প্রস্তুতি নাই, আমি আল্লাহ এইসব ব্যক্তিকে ধরে ধরে মূলত হিদায়াত দান করে থাকি। আল্লাহ যাকে তাকে হিদায়াত দেন না। আল্লাহ চাইলে আবু জাহেলকে হিদায়াত দিতে পারতেন। আল্লাহ চেয়ে কি হিদায়াত কম ছিল? আল্লাহ আবু জাহেলকে হিদায়াত দিতে পারতেন না? আবু লাহাব, উদবা, সাইবা, ফিরাউন, নমরুদ, হামান, আমাদের মোদিজি, আল্লাহ পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন এমনটা নয়।
কারণ হেদায়েত পাওয়ার জন্য দুটো শর্ত আগে লাগানো হয়েছে। আল্লাযিনা ইয়াসতামিউনাল কল, আগে আল্লাহর কথা তোমাকে শুনতে হবে। শুধু শুনলেই হবে না, মনটাকে খোলা রেখে দাও। যদি মনটা বলে যে শুনবো কিন্তু বাপ দাদা যা করে আসলো তাই মেনে চলবো, এরকম যদি হৃদয় থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েত দেবে না। তাই হেদায়েত পাওয়ার জন্য দুটো শর্ত। চাচা কি বলেন তো, কি কি শর্ত বলেন তো? এক, শুনতে হবে। দুই, মনটাকে খোলা রাখতে হবে যে না, যা হক পাবো, যা হাসান পাবো, উত্তম পাবো, আমি গ্রহণ করব। যদিও এই হক কথা আমার নিজের বিরুদ্ধে চলে যায়, আমার বাপের বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে চলে যায়, নেতা মন্ত্রীর বিরুদ্ধে চলে যায়, তারপরেও যে হক কথা আছে সেটা মানবো। এই হৃদয় আগে তৈরি করতে হবে। আমি জানি চাচা, যখন আপনাকে হাদিসটা বলা হয়, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন, এই হাদিসটা আপনার হৃদয়কে আঘাত করে। কিন্তু এই কথা শুনতে হবে আপনাকে, কারণ এটাই আহসান, এটাই হক কথা। আমি জানি যখন সুদের ব্যাপারে আলোচনা করা হয় তখন আপনার হৃদয় একদম চৌচির হয়ে যায়, মনে হয় যে এই আলোচনা কেন চলছে। যখন নামাজের ব্যাপারে কথাবার্তা বলা হয়, বেনামাজিরা তখন ভাবে এত নামাজের আলোচনা কেন করা হচ্ছে, ভেতরটা চৌচির হয়ে যাচ্ছে। কিন্তু জেনে রাখেন এটাই হক কথা। এই হক কথাকে গ্রহণ করার মতো ক্যাপাবিলিটি যদি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েত দেবেন না। কারণ হেদায়েত পাওয়ার জন্য শোনা এবং হৃদয়কে উন্মুক্ত রাখা জরুরি। এটা মুমিনের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? মুমিনের বৈশিষ্ট্য। আচ্ছা, আরেক শ্রেণী মানুষের কথা কোরআন আল্লাহ বলেছে, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 76, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4, সূরা আম্বিয়া আয়াত নম্বর 51, 52, 53, সূরা জুকরুফ 23, 24 নম্বর আয়াত। বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন টেক্সটের পরিবর্তনে, কিরাতের পরিবর্তনে আল্লাহ ব্যবহার করেছেন। কি বলছেন? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইয়া ওয়ালা ইয়াহতাদুন। বাংলা ভাবার্থ, ওয়া ইযা কিলা লাহুম, হে নবী আপনি যখন মানুষকে ডাকবেন, আসো, কি লাগুন, এদিকে আসো, তাআলাউ, এসো, এদিকে আসো। কোন দিকে? মানজালাল্লাহ, যা কিছু আল্লাহ আসমান থেকে অবতীর্ণ করছেন, আল্লাহ যা নাজিল করছেন তথা আল কোরআন, ওয়াইলার রাসূল। এবং আপনার দিকে যখন মানুষকে ডাকবেন, সমাজে কিছু মানুষকে ডেকে নেবেন, তখন তারা বলবে কলু, তারা বলে উঠবে, তাৎক্ষণিক বলবে হাসবুনা, আরে আমাদের জন্য তো যথেষ্ট। কি যথেষ্ট? মা আযাদনা আলাইহি আবাআনা, আরে আমরা তো ওটা পেয়ে খুশি, ওটা আমাদের জন্য যথেষ্ট। কি যথেষ্ট? আমাদের বাপ দাদাকে যে পথে পেয়েছি ওই আমলটা আমরা করব। আমার বাপ দাদা যা করতে দেখেছি আমি সেই কাজটাই করব। তুই যত আমাকে কোরআন বলো না কেন, যত হাদিস বলো না কেন, মা আযাদনা আলাইহি আবাআনা, আমি আমার বাপ দাদাকে যেই পথে পেয়েছি সেটাই মানবো। আল্লাহ বলছেন লা ইয়ালামুনা শাইয়া, যদিও তার বাপ দাদা এই বিষয়ে কোনো জ্ঞানী রাখতো না, তারপরেও কি তোমরা বাপ দাদার অনুসরণ করবে? আচ্ছা চাচা বলেন তো, এখন সমাজে যখন প্রচলিত স্রোতের বিরুদ্ধে যদি কোনো একটা কথা চলে আসে, আমাদের জবাবটা কি থাকে? আরে বাপ দাদা প্রপোজ দিয়ে করে আসছি। আছে না? নাই কথা বলেন। এখনই যদি বলি চাচা বাপ মারা গেছে 40 সেখানে দেওয়া যাবে না, এটা বিদআত, আপনি বাহ্যিক দিক থেকে মনে করছেন এটা তো ভালো কাজ, মানুষকে খাওয়াচ্ছি, কিন্তু আপনাকে বললাম বিদআত। আর বিদআতের পরিণতি কি? আল্লাহ নেই বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। জানি বাপ মারা গেছে 40 খানা দিচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে ভালো কথা, ভালো কাজ, কিন্তু আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী যে আমল করেনি সে আমল যদি আপনি করেন, এই আমলটা জাহান্নামে যার জন্য যথেষ্ট হবে। তার মানে বাপের নামে 40 খানা করে একদম জাহান্নামের যার রাস্তাকে প্রশস্ত করছে। আমি জানি কষ্ট হচ্ছে আপনার, যখন এই কথাই বলবো তখন আপনি বলেন 40 করে তো বাপ দাদা পূর্বপুরুষ দিয়ে চলে আসছে, দুনিয়াতে এত মানুষ করছে, এই কথাগুলো আমরা বলি কি বলি না? আরে বাপ দাদা পূর্বপুরুষদের করে আসছে, আমরা দেখছি। বাপ মারা গেছে মিলাদ হচ্ছে, বাপ মারা গেছে 3 দিন 7 দিন 11 দিন 40 দিন হচ্ছে, এগুলো তো পূর্বপুরুষদের জেনে আসছি, মেনে আসছি। আজকে হঠাৎ করে শুনলাম যে 40 খানা করা যাবে না, যাবে না তো যাবেই না, আবার করলে নাকি জাহান্নামে যেতে হবে। কিন্তু এটাই ঠিক কথা। আল্লাহ নেই বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কোন ব্যক্তি এমন কোন আমল করছে যে আমলে নবীর আদেশ নেই, ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল।
সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 14, আবু দাউদ হাদিস নাম্বার 4604, মিশকাত হাদিস নাম্বার 140, বিভিন্ন জায়গাতে আছে। চাচা কষ্ট পাচ্ছেন? ইসলামটাকে বোঝেন আগে। ইসলাম নিজের বিবেক দিয়ে চলে না। আপনি মনে করতে পারেন ভাই তাহলে ভালো কাজ একটু বেশি করলাম ক্ষতি কি, এরকম প্রশ্ন আসে না? মানুষকে খাওয়ানো তো ভালো কাজ, ভালো কাজ বেশি করলে ক্ষতি কি? একজন প্রশ্ন করছে আমাকে যে রুহুল আমিন ভাই, এই যে পুজোর প্রসাদ ভাই খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। কেন রে ভাই, প্রসাদে কি থাকে, হারাম কেন হবে? আরে ভাই খাবার তো ঠিকই আছে, কলা আছে, বেদানা, আঙুর, যতগুলো খাবার আছে দেখা যাচ্ছে মুসলিমের দোকানের থেকে কিনে নিয়ে গেছে। কথা বুঝতে পারলেন? আপনাদের মুসলিমের ফলের দোকান থেকে 10-12 রকমের একজন পণ্ডিত এসে ফুডস গুলো নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেবী দুর্গার সামনে চলে গেছে, প্লেটে রেখে বলছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সুসংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। বলে না? শুধু এতটুকু বলেছে খাবারের সামনে রেখে। এখন ওই প্লেটটাই যদি আপনাকে সে বলে যে দাদা এখান থেকে একটু একটু কলাটা তুলে খেয়ে নেন, আপনি খাবেন? কেন খাবেন না ভাই? কলা কি হারাম চাচা? তাহলে খাবেন না কেন বলেন? দেবীর নামে উৎসর্গ করা হয়েছে, খাবার তো হালাল। খাবার হালাল না? খাবার হালাল, জাস্ট অন্য কারণে উৎসর্গ হয়ে গেছে। এটা যতই হালাল খাবার হোক না কেন এটা হারাম হয়ে গেছে। কেন? শরীয়ত এটা নিষেধ করে দিয়েছে। ঠিক একই ভাবে আপনি যতগুলো আমল করছেন, যে আমলটা নবী থেকে প্রমাণিত নয়, যতই আমলটা ভালো হোক না কেন আপনি ভালো মনে করে করলে এই আমলটা বাতিল হবে। আপনি যতই বলেন না কেন ভালো কাজ বেশি করলে ক্ষতি কি? চাচা আমরা প্রতিদিন কত রাকাত ফরজ নামাজ পড়ি? আরো জোরে বলেন। 17 রাকাত। তাই আজ কত রাকাত পড়েছেন? আর জুমা কত পড়েছেন? 2 রাকাত। তাহলে কত হলো আজকে? আজকে 15 হলো। তো প্রতিদিন তো জোহর 4 রাকাত পড়েন। এখন কেউ এসে যদি বলি যে ভাই আমি ইন্ডিয়া থেকে এসেছি, জোহরের নামাজ তো 4 রাকাত ফরজ, জুমা হচ্ছে 2 রাকাত ফরজ, তো নামাজ তো ভালো কাজ। তো আজকে আমি জুমা আপনাদের দিকে নিয়ে 4 রাকাত নামাজ পড়বো, জুমা 4 রাকাত। কেউ নামাজ পড়বেন? কেন পড়বেন না? আরে নামাজ পড়া তো ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ না? তো পড়বেন না কেন? 4 রাকাত নামাজ পড়বো। আরে আল্লাহর জন্য 4টে সিজদা বেশি হবে, 2টো রুকু বেশি হবে, একটা তাশাহুদ বেশি হবে, ওর মধ্যে দোয়া মাসরা সবকিছু আল্লাহর জন্য হবে। মানে পীর বাবার নামে তো হচ্ছে না। পুরো প্রসেস ঠিক, বিন্দু পরিমাণেও এই প্রসেসে ভুল নেই। নামাজ পড়া ভালো কাজ। আজকে যে 4 রাকাত নামাজ পড়ি, নামাজ হবে না বাতিল? যদি ইচ্ছা করিতে পড়ি তাহলে কবরে ফেরেশতারা আমাকে ঠ্যাঙাবে না জান্নাতের রাস্তা দেখাবে? ঠ্যাঙানো বুঝেন না, মানে পেটানো। তার মানে বোঝা গেল নামাজ পড়েও ভালো কাজ। তারপরেও 4 রাকাত কেউ যদি গোড়ামি করে 4 রাকাত জুমা পড়ে, নামাজ তো বাতিল, তো বাতিল। নামাজের নেকি তো দূরের কথা, গোনা হবে, গোনা তো দূরের কথা, জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। হবে কি হবে না? অথচ নামাজে বলে শ্রেষ্ঠ ইবাদত। দুনিয়াতে আর কিছু আছে? কথা বলেন। আচ্ছা বলেন তো মাগরিবের নামাজ ক রাকাত পড়েন? 3 রাকাত। কেউ যদি এখন যুক্তিবিদ্যা দিয়ে বলে এত বড় আমি আল্লাহর ওলি, নামাজ পড়তে আমার ভালোই তো লাগে, নামাজ বেশি পড়লে ক্ষতি বাকি। জোহর পড়লাম 4 রাকাত, আসর পড়লাম 4 রাকাত, এশা করবো 4 রাকাত, মাগরিব মাঝখানে তুমি বাবা কেন 3 থাকবে? তোমাকে 4 রাকাত মেরে দিলাম, নামাজ হবে না বাতিল? কেন? শরীয়ত এটাই নির্ধারিত। নামাজ বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, যতই বলেন না কেন নামাজ তো ভালো কাজ। বেশি করলে ক্ষতি কি? বেশি করলে ক্ষতি এটাই। শরীয়ত আপনাকে অনুমোদন দেয় নাই। তার মানে বোঝা গেল ইবাদত যদি বাড়াবাড়ি করেন তাহলে এটা জান্নাতের রাস্তা নয়, এটা জাহান্নামের রাস্তা। কেন? শরীয়ত আপনার মনের মতো পালন করলে হবে না। শরীয়তে একটা লিমিট আছে, তিলকা হুদুদুল্লাহ। এটাই হচ্ছে এই সীমারেখা। এই সীমারেখা পার হলে ভালো কাজ করলেও খারাপ হয়ে যায়। চাচা খতনা বুঝেন? খতনা মুসলমানি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ?
এখন আপনার যদি নাতি যদি একটু বেশি করে দেন, হ্যাঁ কি হবে? ফরজ বাতিল হয়ে যাবে না? ফরজ বাতিল হয়ে যাবে। তা আপনাকে এতটুকু নীতিমালা বুঝেন, এটাকে আপনাকে বারবার কঠিনভাবে বোঝানোর চেষ্টা করছি। শরীয়ত নিজের ইচ্ছে মতো বাড়ানো যায় না, কমানো যায় না। মন চাইলে বৃদ্ধি করে দিলাম, মন চাইলে কমিয়ে দিলাম, এটা করা জায়েজ নয়, বরং হারাম। ভালো কাজ হলেও সেটা বাতিল হয়ে যায়। চলেন কয়েকটা কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা কিছু ঘটনা দেখি। এক, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 মিডিল অংশ, সূরা হাকাব আয়াত নম্বর 9, সূরা আনাম আয়াত নম্বর 150। বিশেষ করে সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 তাফসীর ইবনে কাসির সহ আলোচনা দেখবেন। আল্লাহ নবী একদিন বসে আছেন, আর সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা ছুটে চলে এসেছেন, আল্লাহ নবীর কাছে বসে আছেন। আর কিছু কাফেররা, বড় বড় ইহুদি নেতা তার নবীর কাছে চলে এসেছে। বড় বড় কুরাইশের নেতারা নবীর কাছে চলে এসেছে। আর নবীকে মাঝে মধ্যে এসে কুরাইশরা, ইহুদিরা খুব বাজে বাজে প্রশ্ন করতো। তারা বলতো, তুমি নাকি নবী? যদি নবী হও এই প্রশ্নের উত্তর দাও, যদি নবী হও ওই প্রশ্নের উত্তর দাও। কথা কি বুঝতে পারছেন? মানে আল্লাহ নবী কি নবী এটা পরীক্ষা করার জন্য বারবার ইহুদিরা দলবদ্ধভাবে আসতো, নবীকে সে বিভিন্ন প্রশ্নতে তারা নিক্ষেপ করতো। তো একদিন কুরাইশরা চলে এসেছে, এসে আল্লাহ নবীকে বলছেন, ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, হে নবী মুহাম্মদ। তা তো নবী বলছে না, হে মুহাম্মদ তোমার কাছে যে কোরআন এসেছে, ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, তাহলে আপনাকে নবী মেনে নেব। বলেন কে কাকে বলছে? কথা মনে বুঝতে পারলেন না? কাফেররা এসে নবীকে বলছে, ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, আপনাকে নবী হিসেবে মেনে নেব। আল্লাহ নবী কোনো কথা বলে কি রে? কাফেররা বলছে কোরআনে যা আছে সব আমাদের বিরুদ্ধে চলে আসে, যে আয়াত নিয়ে আসেন আপনি সব আমাদের বিরুদ্ধে, তাই কোরআনের পরিবর্তে অন্য নতুন কোরআন নিয়ে আসেন, তাহলে আপনাকে নবী মানবো। আরে কোরআন যা বলে সব আমাদের প্রচলিত ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে। বলছে 360 জন মাবুদ চলবে না, একজনকে মানতে হবে, তাকে আবার দেখাও যাবে না, আসমানের উপরে নাকি আছে, তো এটা তো আমাদের বিরুদ্ধে। বলছে কেউ চুরি করলে হাত কেটে দিতে হবে, পর্দা করতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, ধর্মের নামে ব্যবসা করা যাবে না। কাফের কুরাইশরা এসে নবীকে বলছে, এই জন্যই এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, আপনাকে নবী মানব। আল্লাহ নবী কোনো কথাই বলে না। বলে কি এরা? নীরব অবলম্বন করছেন। কিছুক্ষণ পর কাফেররা তাদের দাবি পরিবর্তন করছে, বলছে গোটা কোরআন যদি পরিবর্তন করতে না পারেন, আবাদদিলহু, এই কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দেন। গোটা কোরআন দরকার নেই, কিছু কিছু আয়াতকে পরিবর্তন করে দেন, কিছু কিছু আয়াত কেটে বাদ দিয়ে দেন, আর কিছু কিছু আয়াত নিয়ে আসেন যেটা আমাদের মনের মতো হবে। এটা কাদের দাবি কথা বলেন? এই দাবি আজকে না, 1400 বছর আগেকার। বর্তমান বিশ্বে মুসলমানদের মধ্যেও অনেক সুশীল আছে, বর্তমান গোটা বিশ্ব জগতে অনেক কাফের মুশরিক আছে, তারা ঠিক এই দাবি তাই করে যে কোরআন বর্তমান সময়ের জন্য চলবে না। হ্যাঁ, অনেকে আবার এই কথা বলে কোরআন চলবে, আলহামদুলিল্লাহ কোরআন ভালো, কিন্তু কোরআনের কিছু কিছু আইন এগুলো এখন বর্তমান যুগে চলে না। যেমন বোরখা পরা, এটা বর্তমান যুগে আর চলে না, পুরোটাকে কভার করে ঢেকে দেওয়া, এই একটা যদি না থাকতো কোরআনে তবে ভালো হতো। চুরি করলে হাত কেটে দিতে হবে, এক না থাকলেই হতো বেশি। কেউ জেনা করলে হত্যা করতে হবে, এগুলো না থাকলেই হতো। ভাই এমন অভিযোগ করে কি করে না কথা বলেন? মানে তারাও 1400 বছর আগের মতো বলছে কোরআনের পরিবর্তন দরকার নেই, বরং কোরআনের মধ্যে আবাদদিলহু, কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন যেটা আমাদের মনের মতো হবে। নবী আমার কোনো কথাই বলে না, নীরবতা অবলম্বন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সে আসমান থেকে ফেরেশতা জিবরিলকে বলছেন, জিবরিল আমিন চলে যাও ওহী নিয়ে, আমার নবীকে তারা প্রশ্ন করেছে, তুমি জানিয়ে দাও। জিবরিল আমিন সঙ্গে সে ওহী নিয়ে দুনিয়াতে আসছে, এসে নবীকে বলছে আপনি জানিয়ে দেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধিকার দেয় নাই যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবেন অথবা কমাবেন, বরং এটা জানিয়ে দেন আন্না আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, হে নবী আপনি তো শুধু তারই আনুগত্য করেন যেটা আপনার রব আপনার উপরে অবতীর্ণ করেছে। নবী যে নিজের ইচ্ছে মতো মন মতো যা মন চায় তাই করে দিতেন, ব্যাপারটা এমনটা নয়। আল্লাহ বলছে আপনি বলে দেন, আরে আমি তো নবী, আমার আল্লাহ যা অবতীর্ণ করে সেটা মানতে বাধ্য হয়ে যায়। আর তোমরা হচ্ছে কোরআনের পরিবর্তন করতে, শরীয়তকে বিকৃত করতে, মন মতো ইবাদত নিয়ে আসতে, মন মতো কমাতে বাড়াতে, এই অধিকার তোমার নেই। কিন্তু বাংলাদেশে দেখেন অনেক হুজুর আছে শরীয়তের মধ্যে কম বেশি করে কি করে না। আল্লাহ নবী বললেন জামে তিরমিজি হাদিস না 3518,
আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের হুজুর বলছে লা ইলাহা বাদ দাও, ইল্লাল্লাহ জিকির করতে থাকো। শহীদ কমাচ্ছে না, শহীদকে কেটেছে না। অনেকে বলে যে এরা আহলে হাদিস, এরা হচ্ছে নাপিত। কেন? এরা 20 টাকার তারাবিকে 8 টাকা করেছে। ভাই আপনারা কষ্ট নিন না, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না। আপনি জাস্ট আমাদের নিজের আত্মসংযম শোনার মতো সাহস রাখতে হবে। যতক্ষণ শোনার মতো সাহস না হবে সমাধান করতে পারবেন না। দূর থেকে গালিগালাজ নয়, আমি যে কথাগুলো বলছি আমার ব্যক্তিগত কোনো ব্যাখ্যা থাকলে আমার কথাগুলোকে একটা মানা দরকার নেই, কিন্তু আমার কথার পেছনে যদি কোরআনের আয়াত থাকে, যদি হাদিসে মুবারাকা থাকে, আপনি এগুলো মানবেন না। তাও বলছি ততক্ষণ মানবেন না যতক্ষণ আমার কথাগুলো আপনি নিজের চোখে কোরআন হাদিস থেকে আপনি যাচাই না করছেন, ততক্ষণ মানা দরকার নেই। আমার ব্যক্তিগত কোনো কথা দরকার নেই মানার। আল্লাহ নবী কি বলছেন? আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর এখন বলছে না, ইল্লাল্লাহ জিকির করতে হবে। আমি বলছিলাম যে ভাই আমরা যদি নাপিতি হই, কারণ 20 টাকার তারাবিকে 8 টাকা পড়ি আমরা, তো তোমরা যে কালেমাকে অর্ধেক কেটে বাদ দিয়ে দিয়েছো, তোমরা তো বড় নাপিত। তারাবিটা নফল নামাজ, কেউ যদি নাও পড়ে একদিনও, শুধু হুকুমের পরে ঈমান আছে না। তারাবি নবী পড়তেন, তারাবির সাথে হুকুমের প্রতি ঈমান আছে। কেউ নামাজ তারাবি পড়েনি, ভাই সে কাফের হবে। কেউ তোমাকে এই কালেমাকে অর্ধেক করতে কে অধিকার দিয়েছে? লা ইলাহা বাদ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চলছে। আরেক দল বলছে না, ইল্লাল্লাহ এই জিকিরটাও বড় হয়ে যাচ্ছে, তো ইল্লাল্লাহ এই জিকিরটাকে আবার মাঝখান থেকে কাটো, কেটে কি করতে হবে? ইল্লাল্লাহ, ইল্লাহের বাদ দে আল্লাহ পড়ে আছে, জিকির করছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আছে না নাই? কথা বলেন। আরেকজন বলছে আল্লাহ এই জিকিরটাও যেন অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এখন আল্লাহু এই শব্দকে বাদ দিয়ে গোটা আল্লাহটাই বাদ দে, এখন শুধু হচ্ছে হু, হু হু করে জিকির করছে। আছে না নাই? কথা বলেন। এই এক কালেমাকে 10 বার কেটেছে, তারপরে আবার আমাদেরকে বলছে আমরাই নাকি নাপিত হলাম। তো বাবা তুমি আবার কে? তুমি আমাদের উস্তাজ, তুমি আমাদের গুরু। আমরা তো ইবাদতে কেটেছি, তোমরা আকীদা একদম কালেমার মধ্যে তোমরা হাত লাগিয়েছো। তাই এদিক দিয়ে অন্ততপক্ষে আমাদের চেয়ে তোমরা বেশি আছো। তারাবি কয় রাকাত 8 না 20, ওই ভিতরকে আমি যেতে যাচ্ছি না, মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। শরীয়ত বুঝেন, নবী যা দিয়েছে হুবহু তাই করতে হবে আপনাকে, ওটাই শরীয়ত। এর চেয়ে ভালো মনে হোক তারপর সেটা করা যাবে না। চলেন একটা হাদিসে মুবারাকা থেকে একটা প্রমাণ দিই। সহিহুল বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 349, সুনানে আবু দাউদ কিতাবুল জুমআ হাদিস নাম্বার 1399। আল্লাহর নবীর যে মেরাজ হয়েছে কোনো সন্দেহ আছে? নবী যে সশরীরে মেরাজ করেছে কোনো সন্দেহ আছে? না। আল্লাহ নবী মেরাজে চলে গেছেন, জান্নাত জাহান্নাম সব দেখে আসছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করে চলে আসছেন, সমস্ত কিছু দেখে তিনি ফিরে আসছেন। 6 নম্বর আসমানে একজন ব্যক্তি, একজন নবী দাঁড়িয়ে আছে। নাম কি? কথা বলেন। নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে দেখে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতকে কি দিয়েছে? আল্লাহ নবী খুশি খুশি মনে বলছে, ফরাজা খামসিন সালাতান, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত দিয়েছে। কত ওয়াক্ত চাচা? 50 ওয়াক্ত। মুসা সালাম শুনে অবাক, বলে কি 50 ওয়াক্ত? ইরজে, যান, ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান, ইবাদত কমিয়ে আনেন, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না। আল্লাহর নবী তিনি আবার চলে গেলেন, আল্লাহ সালাত কমিয়ে দাও, উম্মত পারবে না। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। নবী মুসা আবার ধরেছে, সে সময় কত কমিয়েছে? তো এত কমিয়েছে। মুসা নবী আবার হচ্ছে ইরজে, আবার যান, যান, ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান। এখন আপনার ইবাদত এই 50-এর মধ্যে 45 করতে পারবে না, নামাজকে কমিয়ে আনেন। এখন নবী মুসার কথা শুনে বারবার আল্লাহ নবী যাই আসে, সর্বশেষ এসে দাঁড়িয়েছে 5। কত চাচা? 5 ওয়াক্ত। মুসা ইসলাম বলছে কত? বলছে আর 5 আছে। নবী মুসা বলছে আবার একবার যান। আমাদের নবী বলছেন যে মুসা, আমি লজ্জাবোধ করছি আমার রবের কাছে যেতে, যে আমার উম্মত 5 ওয়াক্ত পারবে না, লজ্জাবোধ করছি, আমি আর রবের কাছে যেতে পারবো না। আপনারা মনে করছেন আর একবার গেলেই হতো, আর একবার যদি যেত নবী মুসার কথা শুনে, তাহলে প্রতিদিনের 5 ওয়াক্ত থাকতো না, শুধু জুমার নামাজ থাকতো, তাই না ভাইজান?
মানে একবার যদি যেত তাহলে আমাদের জন্য অনেক বেশি ভালো হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে, হে রাসূল, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, হেফাজত করবে, তাদের আমলনামায় আমি আল্লাহ 50 ওয়াক্তের নেকি লিখে দেব। 5 ওয়াক্ত 50 ওয়াক্তের নেকি। আপনি জানেন এই ঘটনা কোথাকার? এটা দুনিয়ার না, কোথাকার? আসমানের। নবী মুসাকে চেনেন? তিনি এমন একজন নবী, তার মেজাজ অন্যান্য নবীদের চেয়ে খুব উঁচু মানের ছিল। নবীদের মধ্যে 3 জন, এক মুসা, এর সঙ্গে উম্মতে মুহাম্মাদীকে যদি মেলান ওমর বিন খাত্তাব, মেজাজ অনেকটা কাছাকাছি। 2 নবী ঈসা, উম্মতের মধ্যে ওসমান বিন আফফান, অনেকটা কাছাকাছি, মানে নরমতার দিক থেকে। কথা বুঝতে পারছেন তো? মুসা নবী আসমানে আছে। সহিহ বুখারী 1348 নম্বর হাদিস আছে, নবী মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউতকে পাঠিয়েছে, যাও, নবী মুসার সময় শেষ হয়ে গেছে, তার রূহটাকে কবজ করে নিয়ে এসো। মুসা কাল হাকিম 1709 নম্বর হাদিস, মালিকুল মউত মানে আপনার ভাষায় আজরাইল ফেরেশতা ঘরে ঢুকেছে কিন্তু সালাম দেয় নাই। মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, গিয়ে এবার খুঁজে খুঁজে ডেকেছে। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছে যে সামনে মালিকুল মউত বসে, সালাম কালাম কিচ্ছু নাই, আর ঘুম থেকে ডেকে তুলেছে। মুসা আলাইহিস সালাম উঠে হাতে এক থাপ্পড়। কাকে বলেন তো? আজরাইলকে, মানে মালিকুল মউতকে, মানে যে ফেরেশতাকে দেখে সবাই থরথর করে কাঁপে, মুসা আলাইহিস সালাম তাকে থাপ্পড় মেরে দিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা যে তার ডান চোখ একদম মানে চোখ থেকে বেরিয়ে এসে নিচে গড়াগড়ি খেলতে শুরু করেছে। যে থাপ্পড়, চোখ বেরিয়ে গেছে, থাপ্পড়ের জোর কত ঝুলে দেখেছেন? মালিকুল মউত ছুটতে আল্লাহর কাছে চলেছে, আল্লাহ কার কাছে পাঠিয়েছো? আরে দেখাও সারা, মারাও সারা, কার কাছে পাঠালে? সূরা হুদ 25 থেকে 40 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাম একদিন দুপুর বেলাতে গরমে রাস্তাতে যাচ্ছে, টেনশন, হেঁটে বেড়াচ্ছে, সামনে দেখছে মুসা আলাইহিস সালামের গোত্রীয় কিছু ভাইদেরকে অন্য গোত্রের মানুষ এসে ঝামেলা করছে। মুসা আলাইহিস সালামের মেজাজ এমনি খারাপ আছে, দেখছে তার ভাইদেরকে অন্য গোত্রের মানুষ এসে মারামারি করছে, বকাবকি করছে। মুসা আলাইহিস সালাম হন হন করে হেঁটে গিয়ে একজনকে কলার ধরে এক থাপ্পড় মেরেছে, উল্টো পড়ে ওখানে স্পট ডেট। কে বলেন তো এটা? কে এটা? নবী মুসা। দেখেন মানুষকে মেরেছে একটা, আসমানের নবীকে ধরেছে, আবার জমিনে ফেরেশতাকেও মেরে চোখ বের করে নিয়েছে। সবাই হয়েছে, এখন বাকি কে আছে? কে আছে? মানুষ হলো, নবী হলো, ফেরেশতা হলো, আর আছে কে? এখন আল্লাহ। কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হঠাৎ করে একদিন তওরাত পাওয়ার কিছু আগে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী মুসা বলছে, আল্লাহ এবার তোমাকে দেখবো, যা হয়েছে হয়েছে, তোমাকে দেখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মুসা দেখতে পাবে না। যে না আল্লাহ আমি দেখতে চাই। মুসা বিশ্বাস করো না আমাকে? আল্লাহ বিশ্বাস তো করি, ঈমানের আরো দৃঢ়তার জন্য তোমাকে দেখতে চাই। সূরা আরাফ সূরা 7 আয়াত 143 আল্লাহ বলছে, মুসা লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম জিদ করেই যায়। অবশ্য বাপের কাছে ছেলে জেদ করে যে আব্বা আইসক্রিম খাবো, বাবা বলছে বাবা এখন শীতকাল আইসক্রিম খেতে নেই, ছেলে তাও বলছে আব্বা আমি খাবো, জোর করে চলে যায়। বাবা তখন বলছে যে না আইসক্রিম খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। ছেলে বলছে সোয়েটার পরে খাবো। বলেন বাপ যে কোন ঠান্ডা কথা বলছে, বেটা বুঝতে আর ঠান্ডা লেগে যাবে, সোয়েটার পরে খাবো তাহলে। তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহকে আল্লাহ দেখতে চাই। মুসা আল্লাহ বলছে তুমি দেখতে পাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের তাজাল্লি, দেখে স্থির থাকা সম্ভব নয়। তারপর আল্লাহ বলছে ঠিক আছে মুসা আসো, কয়েকদিন পর আসবে, তুর পাহাড়ের দিকে তাকাবে। আল্লাহ জাস্ট আল্লাহ নূরের তাজাল্লি একটু দেখিয়েছে, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে নিচে শুয়ে পড়েছে। অথচ আমাদের পীর সাহেবরা মাঝে মধ্যে আল্লাহকে দেখে, মাঝে মধ্যে দেখে। তাবাক্কাত শাফি প্রথম খণ্ড 167 পৃষ্ঠায় লেখা আছে, শাফি মাযহাব যারা মুকাল্লিদ, শাফি মাযহাব যারা মানে, তারা বলছে আমাদের ইমাম এত বড়, আল্লাহকে 100 বার দেখেছে। কেন? ইমাম আবু হানিফার জীবনীতে লেখা আছে, তারিখে বাগদাদের মধ্যে,
তার অনুসারীরা লিখেছে যে আমাদের ইমাম এত বড়, তার এত মাকাম, এত মর্যাদা যে আবু হানিফা রাহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার দেখেছে, আর শাফি এরকম না, তোমাদের ইমাম 99 বার, আমাদের ইমাম 100 বার, সেঞ্চুরি। এখন পাল্লাপাল্লি চলছে। আর যারা পীর তরিকা মানে, পীরদের মধ্যে প্রথম আউয়াল পীর বরফের আব্দুল কাদের জিলানীরও আগে বাইজিদ বুস্তামি, নাম শোনা আছে না? তাজকিয়াতুল আউলিয়া দ্বিতীয় খণ্ড 408 নম্বর পৃষ্ঠায় লিখেছে বাইজিদ বুস্তামির মেরাজ। 4 নম্বর লাইনে লিখছে বাইজিদ বুস্তামি একবার দুইবার না, আল্লাহকে দেখেছে 1001 বার। নেন ঠেলা দেখেন এবার, কে বলছে 99 বার, কে বলছে 100 বার, কে বলছে 1001 বার। আরে প্রশ্ন তো এটা, আল্লাহকে কি দেখা যায়? নবী মুসা এত বড় নবী হওয়ার পরে তারপর দেখতে পেলেন না, অজ্ঞান হয়ে পড়ে যায়। আর আপনার দেওয়ানবাগী পীর কিছুদিন আগে তো বলেছিল রোহিঙ্গা মুসলিমদের উপরে যখন নির্যাতন হচ্ছিল, তার অনুসারে বলছে পীর সাহেব এখন আমাদের কি করা উচিত? আপনাদের ওই ভুড়ি মোটা পীর, ওর যা সাইজ, আমরা 4 জন মিলে ও একজন। ও বলছে গত রাতে আল্লাহর সঙ্গে আমার মিটিং হয়েছে, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্য ধারণ করো, খুব দ্রুত তোমাদের জন্য সুসংবাদ আসছে। চিন্তা করতে পারছেন? মানে ও মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দ্বিধারও করে, কিন্তু নবীরা দেখে স্থির থাকতে পারে না। আমি যখন বসবাস করি ইন্ডিয়াতে, মুর্শিদাবাদ আমার জেলা, আমার জেলা থেকে ওই 8-10 কিলোমিটার পরে নদিয়া পড়ে যায়। নদীর মধ্যে হুগলবাড়িয়া বলে একটা জায়গা আছে, হুগলবাড়িয়াতে একসঙ্গে পরপর দুটো একই জায়গায় দুটো মন্দির আছে, একটা দুর্গা মন্দির, একটা কালী মন্দির। তো প্রচলিত কথা ছোট থেকে আমরা শুনে আসছি, ওইখানে যে মা কালী আছে ওনাকে জাগ্রত দেবী, মাঝে মধ্যে জেগে যায়, হাঁটাহাঁটি করে। তো ছোটকাল থেকে শখ, জাগ্রত দেবী মা কালীকে দেখবো, হাঁটাহাঁটি করে। দেখতে যদিও একটু ভয়ঙ্কর, মানে কালীর 8টা টোটাল রূপ আছে। দেখবেন একটা কালো কুচকুচে, পুরোটা কালো, ওটাকে বলে শ্মশান কালী। যেটা হালকা নীল বর্ণের ওটা হচ্ছে শ্যামা কালী। তো এরকম 9 রকমের শ্মশান কালী বিভিন্ন আছে। তো ওই যে কালী পুজোটা আছে ও হচ্ছে শ্মশান কালী, মানে কুচকুচে কালো পুরোটা একদম। আমরা ছোট থেকে শুনছি যে মা মাঝে মধ্যে জেগে যায়, জাগ্রত দেবী। ওখানকার যিনি পুরোহিত আছেন, পণ্ডিত জি আছেন, উনিও দাবি করেন যে মায়ের সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, মাঝে মধ্যে এসে বসে বসে ওই খাবার দেয়, মা নাকি খায়, এইসব কথা প্রচলিত আছে। তো অনেক পুরাতন কথা, আমি কেবল মাধ্যমিক দিয়েছি সেই সময়। তো অনেকে হয়তো আপনারা জানেন যে আমার মানে আমাদের আগের জেনারেশন যা আছে সবাই অমুসলিম হিন্দু এখনো। আমার বাবা প্রথম ইসলাম কবুল করে, তারপরে আমরা ইসলাম ফার্স্ট জেনারেশন। কিন্তু আমার চাচা চাচি যারা আছে সব এখনো মুসলিম, আমাদের পিসি মাসি যা আছে সব মুসলিম এখনো। তো সেই সময় এত ধর্মকর্ম বুঝতাম না। পিসিমা একদিন বললো চলো যাবো ওখানে, আমি পিসিমার সঙ্গে চলে যাই। পিসিমা যেতে যেতে গল্প করে, মা আছে এখানে জাগ্রত দেবী। আমার যাওয়ার একটু শখটা বেশি হয়ে গেল, জাগ্রত দেবীকে দেখে আসবো কি করে। তো গিয়ে প্রসাদ হাতে দিয়েছে, প্রসাদ নিয়ে ঠাকুরমশাই চলে গেল। আমি অপেক্ষায় অপেক্ষমান, কই মা তো জাগে না, মাকে তো জাগতে দেখি না। তো সমাজে এরকম কথা প্রচলিত আছে। তারাও বলছে যে স্রষ্টা তা দেখছে স্রষ্টাকে, জেগে যায়। অথচ সনাতন শাস্ত্র কেন উপনিষদ অধ্যায় 1 শ্লোক নম্বর 5 এবং 6 পরিষ্কার দুটো মন্ত্র বলছে। কি বলছে? এন্না মানসে না মানুতে হুনা মাহুরমাতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনেদাং এদিতামুপাসতে এনা চক্ষত পশ্যতি এনা চক্ষত শিপশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনেদাং এদিতামুপাসতে। কি ভাবছেন? ভারতে ঠাকুর আল্লাহ না মৌলবি, দুটো কাজ মোটামুটি চালিয়ে দিতে পারবো, বন্ধ থাকবে না। যদি মন্দিরে দায়িত্ব দিয়ে দেন কিছুই না, গোপটাকে একটু বড় করে পাকিয়ে নিতে হবে। কারণ বর্তমান রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেন নাই, আমার মতো জুব্বা পড়তো না, জুব্বা তারা পড়তো, তাদেরও বড় বড় দাঁড়িয়ে আছে। সনাতন শাস্ত্র বলছে এন্না মানুষে না মানুষ ইহুনা মাহুরমাতা, যে ব্যক্তি বলে স্রষ্টাকে আমি কল্পনা করতে পেরেছি কমপ্লিটলি, সে কখনো স্রষ্টা হতে পারে না। এনা চাক্ষাত পাশ্যতি এনা চাক্ষাত শিপাশ্যতি। আর যে ব্যক্তি বলে যে স্রষ্টাকে আমি নিজের 2 চোখ দিয়ে স্রষ্টাকে দেখেছি, সে প্রকৃতপক্ষে স্রষ্টা নয়। কেন? যিনি স্রষ্টা হবে তাকে চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তাই আমি বলেছিলাম, চাই কোনো ঠাকুর হোক আর চাই কোনো মুসলমান পণ্ডিত মৌলবি সাহেব হোক, যেই বলবে আমি আল্লাহ বা পণ্ডিত বা ঈশ্বরকে দেখেছি, এই ব্যক্তি ডাহা মিথ্যা কথা বলছে। ওই ঠাকুরও যা, এই মৌলবিও তাই।
এ দুটোই সমান। ওই যে ঠাকুর আর মৌলবীর অনেক মিলও আছে। ঠাকুররা কখনো খুশি হয় জানেন যে তাদের মধ্যে কেউ মারা যায়। কেন? কেউ মারা গেলেই 11 দিনে শ্রাদ্ধ হবে, শ্রাদ্ধ হয় না? কেউ মারা গেলে গীতাকে খতম দিতে হয় তাদেরও, মানে ভাগবত গীতাকে খতম দেয়। আমাদের হুজুরা এই কোরআন খতম দেয় না। খতম মানে কি বলেন তো? খতম মানে শেষ, মানে একদম শেষ করে ফেলে কোরআনকে একদম। মানে আপনাকে যদি তোকে খতম করে দেবো মানে কি বুঝায়? মানে তোকে শেষ করে দেবো, তোকে শেষ মানে তোর মৃত্যু হয়ে যাবে, মারার করে দেবো, এটা হুমকি। ও কোরআনকে শেষ করে ফেলছে, আসলে শেষ করছে। হিন্দুদের মধ্যে কেউ মারা গেলে আরেকজন খুশি বেশি হয়, সে হচ্ছে নাপিত। কেন বলেন তো? কেউ মারা গেলে নাপিত বলছে বা একজন মরেছে মানে 14 গোষ্ঠীকে টাক বানিয়ে ছেড়ে দেবো। আর টাকলু করতে শুরু করে দেয়, আর টাকলু করলে 100 টাকা করে আসছে, মানে একজন মরবে ও 50 জনকে টাক করবে, মানে মাথা কামাবে, মানে মাথাতে বলে না কাঁঠাল ভেঙে খায়। তো আমাদের সমাজে এটাই, মানে ধর্মের নামে যে অধর্ম চলছে এটা আপনি বুঝতে পারেন না। আর একটা কথা মনে রাখবেন, কোন জিনিস না জানার চাইতে ভুল জানাটা অনেক বেশি ভয়ঙ্কর। যে জানে না তাকে জানানো সহজ, তাকে মানানো সহজ, কিন্তু যে জানে কিন্তু ভুল জানে তাকে জানানো খুব কঠিন। একজন ব্যক্তি যদি কোরআন যদি ছোট থেকে অভ্যস্ত না হয় পাঠ করতে, আমি দেখেছি অনেক চাচাদেরকে বয়স 50-60 হয়ে গেছে, সূরা ফাতিহা যখন পড়ে এমন ভাবে পড়ে মনে হচ্ছে যে মঙ্গল গ্রহ থেকে ফাতিহা নাজিল হয়েছে। এখন ওই 50 বছর চাচাকে যদি পৃথিবীর শ্রেষ্ঠকারী শেখ সুদেশকে নিয়ে এসে দেন আর চাচাকে বললেন যে চাচা সুদেশের কাছ থেকে ফাতিহাটা শিখে নেন, সুদেশের মৃত্যু হয়ে যাবে, চাচার ফাতিহা কমপ্লিট হবে না। কেন? কেন জানে কিন্তু ভুল জানে। ও যতই শিখুক এই বড় সমাজে তার জিহ ওইভাবে কাজ করবে। তো না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। চলেন কয়েকটা আপনাকে দেখাই। আচ্ছা বলো তো যুবকরা, 14 ফেব্রুয়ারি কি রে লজ্জা পাচ্ছে এরা? আল্লাহর ওলি বসে আছে এরা। 14 ফেব্রুয়ারি কি? ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে মানে কি রে ভাই? আরে যেটা আছে সেটা বলেন। ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস। আচ্ছা পৃথিবীর কোন ইংলিশ ডিকশনারিতে লেখা আছে ভ্যালেন্টাইন ডে বাংলা মানে ভালোবাসা দিবস? ভালোবাসা দিবসের ইংলিশ করলে হয় লাভ ডে। কি ডে? লাভ ডে। অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস ইংলিশ ইন্টারন্যাশনাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে, এটাই তো হয়। তো ভ্যালেন্টাইন ডে এটা কিভাবে, কোন গ্রামার দিয়ে? এর বাংলা মানে হয় ভালোবাসা দিবস রে ভাই। তাহলে এটা ভুল তথ্য চলছে না? আরে ভ্যালেন্টাইন ডে এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব। এ বিষয়ে পরবর্তী সময় আলোচনা করা যাবে। আচ্ছা চাচা বলেন তো আজ কয় তারিখ? 27 তারিখ। এই যে 25 ডিসেম্বর এটা কি দিন? আরো জোরে বলেন কি দিন? বড়দিন। মাশাআল্লাহ 25 ডিসেম্বর বড়দিন। আচ্ছা যুবকরা বলো তো টাইমের দিক থেকে বড়দিন কয় তারিখকে বলা হয়? সবচেয়ে বেশি বড়দিন কোনটা? 21 বা 22 জুন। তো 25 ডিসেম্বর কিও বড়দিন হলো রে ভাই? আচ্ছা দুনিয়াতে সবচেয়ে দিন ছোট কয় তারিখে হয়? 22 বা 23 ডিসেম্বর। যে লিপিয়ার হয় 23-24 ডিসেম্বর। তার মানে বোঝা গেল দুনিয়ার সবচেয়ে ছোট দিন সেটা কয় তারিখ? 23 ডিসেম্বর। চাচার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। চাচা শীতের সময় দিন ছোট হয় না বড় হয়? শীতের সময় দিন ছোট হচ্ছে না? শীতের সময় কি বড়? রাত বড়। আর গরমে কি বড়? দিন বড়, রাত ছোট। তো ডিসেম্বর মাস চলছে, এখন কি ছোট দিন না বড় দিন? তো 25 ডিসেম্বর ছোট দিন না বড় দিন? আরে 25 ডিসেম্বর তো সবচেয়ে ছোট দিন, কিন্তু মানুষ বলছে বড় দিন। মানে বুঝতে পারলাম না আমরা। চাচা ওই মাঠে দেখবেন যখন আপনার গায়ে গরুগুলো চড়ে সেই সময় একটা সাপ আসে। কি সাপ নাম ওটা? ডাড়ার সাপ না কি বলেন আপনারা? ওটাই বলেন তো। রাজশাহী থেকে শিখেছে ওটা ডাড়ার সাপ। আচ্ছা ওই ডাড়ার সাপটা আপনার গরু দুধ খেয়ে চলে যায় না? আর যায় কি যায় না? কথা বলে না। ডাড়ার সাপ দুধ খায় তো, খেয়ে চলে যায়। আপনার গরুর দুধ আর থাকে না, শুকিয়ে যায়। আচ্ছা যারা মাধ্যমিক দিয়েছে তারা বলো তো সাপ কি দুধ খায়? সাপ তো দুধই খায় না। তো আপনার ডাড়ার সাপের দুধ এতদিন কে খেলো? চাচা সাপ জীবনে দুধ খায় না। ওকে যদি জোর করে দুধ খাইয়ে দেন ও 7 থেকে 8 ঘন্টা পরে এমনি মারা যাবে বিষের প্রতিক্রিয়াতে।
জোর করে যদি খাইয়ে দেন ও বাঁচতে পারবে না, হজম করতে পারবে না। কারণ দুধকে হজম করার জন্য যে এনজাইমের প্রয়োজন, সে এনজাইম সাপের শরীরে নাই। ও মাছি খাবে, পোকা খাবে, ব্যাঙ খাবে, এইসব প্রাণী খেতে পারবে, ও দুধ খেতে পারে না। কিন্তু আমরা সাপকে দুধ খাচ্ছি না। তো আপনাকে যদি এইভাবে বলতে শুরু করি যে আপনি বুঝেন যেটা সম্পূর্ণ উল্টো, অপোজিট সমাজে চলছে। ওই যে আগে দেখাতো যে বিভিন্ন রকমের গ্রামে বিভিন্ন সাপ উড়ে আসতো, এসে বিন বাজাচ্ছে, প্যাপো করে বিন বাজাচ্ছে, আর সাপ তাকে ফসফস করছে, কিন্তু সাপ শুনতেই পায় না। সাপের কানই নাই, ও শ্রবণ শক্তি নাই, ও দৃষ্টি শক্তি আছে, ও দেখতেই পারে না। ছোটবেলায় বলতো যে হাতিরকে যদি একবার এই কোনো সাপকে যদি একটা মেরে দিস, তাহলে আর একটা সাপ প্রতিশোধ নেওয়ার জন্য 10 বছর পরও আসবে, আছে না? মানে সব কেচ্চা কাহিনী। সাপকে নিয়ে মানুষের অনেকগুলো মিথ আছে, যে সাপ নাকি আগে মানুষ থেকে সাপ হয়ে যেত। সিনেমাতে দেখেছেন না চাচা? হাত উপরে তুলে আর মানুষ সাপ হয়ে যায়, আবার সাপ থেকে মানুষ হয়। মানে সমাজের যে কুসংস্কার আপনি দেখছেন। আরে 25শে ডিসেম্বর তো দিন তো ছোট, তারপরে আপনি বলছেন বড়দিন। জানেন সাপ দুধ খায় না, তারপরে আপনার বিশ্বাস নেই, সব দুধ খেয়ে পালিয়ে গেছে। ভ্যালেন্টাইন ডে বাংলা মানে জীবনে ভালোবাসা দিবস হয় না। আপনি ইংলিশ জানেন, ভালোবাসা দিবসের ইংলিশ লাভ ডে, কিন্তু কিভাবে ভ্যালেন্টাইন ডে বলে দিচ্ছেন? তার মানে আমাদের মধ্যে ভুল আছে, এটা আপনাকে বুঝতে হবে। সম্মানিত সুধী, আমরা বলছিলাম দ্বীন ইসলামের মধ্যে নিজের ইচ্ছা মতো শরীয়তে বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। ওই যে নবী মুসা আলাইহিস সালাম আর আল্লাহ নবী আসমানে আছে, কোথায় কথা বলেন? এই ঘটনা থেকে 5টা শিক্ষা আছে। কমপক্ষে 1 ডজন ইস্তেদলাল এখান থেকে করা যায়। প্রসঙ্গক্রমে 4-5টা বলি। চাচা বলেন তো, নবী মুসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আমাদের নবীর মর্যাদা বেশি? আমাদের নবীর মর্যাদা বেশি। তার মানে বোঝা গেল কখনো কখনো ছোটরাও বড়দের ভুল সংশোধন করে দিতে পারে। কেন নবীর কে বলছে যে আপনি ঘুরে যান? কে বলছে? মুসা নবী। তো মুসার চাইতে আমাদের নবীর তো মর্যাদা, মাকাম, তার আজমত অনেক বেশি। তার মানে ছোটরা বড়দেরকে পরামর্শ দিতে পারে, মানে মুরিদরাও পীর সাহেবকে পরামর্শ দিতে পারে। পীর যদি একটু বাঁকা চোখে রাখে, জানতে পীর না, ও টাটকা কাঁচা শয়তান। 2, এই হাদিস থেকে প্রমাণ হয় আমাদের নবী আলেমুল গায়েব না, তিনি উম্মতের সব খবর জানেন। এটা নয় কিভাবে চাচা, নবী যদি উম্মতের সমস্ত গায়েবের খবর জানতেন, তা আল্লাহ যখন 50 দিয়েছে নবী ডিরেক্ট তখনই আল্লাহকে বলতেন, আল্লাহ উম্মত 50 পারবে না, তুমি 5 দাও। বলতেন কি বলতেন না? বলে নাই, তিনি নিয়ে চলে এসেছেন। অতএব নবী আলেমুল গায়েব না। 3, এই হাদিস থেকে আরেকটা নুকতা বের হয়, আর এটা আজকের আলোচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। চাচা বলেন তো, নবীদের যদি এই পাওয়ার বা অথরিটি থাকতো যে শরীয়তের কোন জিনিস বৃদ্ধি করবে অথবা কমিয়ে দিবে, তাহলে বারবার নবী মুসা আলাইহিস সালাম আর আল্লাহর নবী আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল? তারা নিজেরা দুজনে আপোষে আসমানে মিটিং করতো যে আল্লাহ 50 দিয়েছে, তবে আমরা 2-তে 5 দেব। বারবার আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল যে আল্লাহ নামাজ কমিয়ে দাও, নামাজ কমিয়ে দাও? অতএব প্রমাণ হচ্ছে নবীদের এখতিয়ার ছিল না যে আল্লাহ দাও 50কে ইচ্ছাকৃত 5 করে কমিয়ে দিবে, এটা নবীদের এখতিয়ার ছিল না। এই জন্যই বারবার আল্লাহর কাছে যেতে হয়েছে। কথা বুঝতে পারলেন না? যে নবীর অধিকার থাকতো তা আল্লাহর কাছে যাওয়ার দরকার ছিল? কথা বলে আল্লাহর কাছে যাওয়ার দরকার ছিল না। কেন? আল্লাহ কোরআনে বলছেন, সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত 3 এবং 4, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যা ওহী করি নবী আমার তাই বলে। তার মানে বোঝা গেল আল্লাহ নবীর অধিকার নাই যে শরীয়তের মধ্যে কিছু বাড়িয়ে দিবে অথবা কিছু কমিয়ে দিবে। এটা একমাত্র আল্লাহর অধিকার। কার অধিকার? কার অধিকার? আল্লাহর অধিকার। আল্লাহ নবী রাসূলকে এই অধিকার দেয় নাই। চাচা, রাসূল এটা তো আরবি শব্দ, বাংলা মানে করলে কি হয়? রাসূলের বাংলা মানে কি? বার্তাবাহক। বার্তাকার নবীর না আল্লাহর? বার্তা তো আল্লাহর, নবী বহন করছে, তার জন্য রাসূল বলা হয়। ইংলিশে বলা হয় মেসেঞ্জার। ওই যে ফেসবুকে মেসেঞ্জার আছে না, মেসেজ আপনি দেন, ওটা ফেসবুক কোম্পানি মেসেজ নয়। তো রাসূল মানে হচ্ছে বার্তাবাহক। বার্তাটা কার? আল্লাহর না নবীর? বার্তা আল্লাহর। এই জন্য রাসূল বলা হয়। নবীদের অধিকার নেই
যে তারা নিজের ইচ্ছে মতো শরীরে বাড়াবে অথবা কমাবে। অনেকগুলো হাদিস পাওয়া যায়, কোরআনের আয়াতও পাওয়া যায়। সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 1, 2, 3। আল্লাহর নবীর স্ত্রীরা পরিকল্পনা করেছিল নবী আসবেন আর আমরা বলবো নবীর মুখ থেকে গন্ধ বের হচ্ছে। এই ঘটনা শোনা আছে না? তা আল্লাহ নবীর কাছে, আল্লাহ নবী একজন স্ত্রীর কাছে এসেছে, বলছে আল্লাহ নবী আপনি কি খেয়েছেন? তো আমি তো মধু খেয়েছি। বলছে দুর্গন্ধ বের হচ্ছে, গন্ধ ভালো লাগছে না। আল্লাহ নবী মধু খেলাম, গন্ধ কেন বের হবে? তিনি চলে যান আরেকজন স্ত্রীর কাছে, উনিও বলছেন ইয়া রাসূলুল্লাহ কি খেয়েছেন আপনি? বলছে মধু খেয়েছি জানেবের ঘর থেকে। বলছে গন্ধ বের হচ্ছে যে। নবী অবাক, বলে কি? আরেকজন স্ত্রীর কাছে গিয়েছে, উনিও বলছে ইয়া রাসূলুল্লাহ কি খেয়ে এসেছেন আজকে? দুর্গন্ধ বের হচ্ছে নবী আপনার মুখ থেকে। আল্লাহ অবাক। নবী তখন বলছে মধুতে যদি গন্ধই হয়, আজ থেকে মধুকে আমি হারাম করে নিলাম। আল্লাহর সঙ্গে সূরা তাহরিমের 2 নম্বর আয়াত অবতীর্ণ করে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পরে আমি হালাল করেছি, স্ত্রীকে খুশি করার জন্য আপনি হারাম করে নিচ্ছেন। আরে মধু তো হালাল। সূরা নাহলে আল্লাহ আগে থেকে অবতীর্ণ করে দিয়েছে যে মধুতে অনেক শিফা আছে, আর আমি হালাল করেছি, আর স্ত্রীকে খুশি করার জন্য হারাম করে দিচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে নবীর নিজের ইচ্ছে মতো তিনি কোনো জিনিসকে হালাল বা হারাম তিনিও করতে পারতেন না। আল্লাহ যা আদেশ করেছেন তিনি সেগুলোই কেবলমাত্র পালন করতেন। কিন্তু আমাদের শরীয়তের সমাজে আছে, ওরা বলছে আমি জানি মিলাদ কোরআনে নেই, মিলাদ হাদিসে নেই, তাহলে করছেন কেন বাবা? আরে ভালো কাজ করলে ক্ষতি কি আছে না? কথা বলেন। ও বুঝতে পারছে যে জানি। দেখো কিয়াম শবে বরাতের হালুয়ারিটি হিসু করার সময়তে ওটাকে ধরে 40 বার লাফালাফি আছে না? যখন গরুস্থানে নিয়ে যাচ্ছেন লাশটাকে, এই কাঁধে 40 হয়ে গেছে, কাঁধ পরিবর্তন আছে না নাই? 10 ধাপ বা 40 ধাপ পর পর আপনি কাঁধ পরিবর্তন করছেন, আছে না নাই? সবগুলো কুসংস্কার, না কোরআনে আছে না হাদিসে আছে। এটা মেড ইন বাংলাদেশ। এটা কি কথা বলেন? এটা মেড ইন বাংলাদেশ। মানে কিভাবে যে শরীয়তে ঢুকে গেছে, এগুলো কিভাবে যে ঢুকে গেল? আপনার মনে করছেন এগুলোই ধর্ম, এগুলো ইসলাম, অথচ কোরআন বা সুন্নাহর কোন পৃষ্ঠাতে এই আমলগুলো পাওয়া যায় না। তাই আপনাদের উদ্দেশ্যে মানে এই কথা, শরীয়ত যদি মানতে হয় যতটুক আল্লাহ নবী থেকে প্রমাণিত ততটুকুই মানেন। এর বেশি করবেন গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, গুনাহ হবে। কম করবেন তবু গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আমার কথা বা মেসেজ কি বুঝতে পারছেন আপনারা? আমি আমার দিকে টানছি না, আমি বলছি যে নবী যতটুকু করেছেন ততটুকু করেন। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যতটুকু আদেশ করেছে, যতটুকু তোমাদেরকে দিয়েছে ততটুকু গ্রহণ করো, আর যা দেয় নাই সেটাকে ছেড়ে দাও। সূরা হাশর সূরা 59 আয়াত নম্বর 7, সূরা ইবনে মাজাহ হাদিস নাম্বার 1 এর শেষ অংশ। একজন প্রশ্ন করেন, প্রশ্ন উত্তর দেব না চলে যাব? অনেক প্রশ্ন করছেন না? আচ্ছা, আমার লেখে অনেকগুলো বই আছে, আজকে 3টে বই পাওয়া যাচ্ছে। 1, ফিতরা কি দিয়ে দিবেন, টাকা না খাবার? খাবার। যারা বলে টাকা দিয়ে দিতে হবে বা দেওয়াটা জায়েজ, তারা কোন কোন দলিলের ভিত্তিতে দেয় সেগুলিকে খণ্ডন করা হয়েছে। আর আল্লাহ নবী সাহাবী তাবে তাবাইন 4 ইমাম সহ যারা বলেছেন ফিতরা হবে খাবার দিয়ে, টাকা দিয়ে নয়, সে দলিল আদিল্লাহ প্রমাণ সহ বইটাকে রচনা করা হয়েছে। আরেকটা বই আছে, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না, 46খানা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ নবী সাহাবী তাবে তাবাইন পর্যন্ত মহিলারা মসজিদে গিয়ে সালাত আদায় করেছে, ওমর নিষেধ করে নাই। এরা মিথ্যা কথা সমাজে প্রচলিত হচ্ছে। আরেকটা বই আছে, হাত কোথায় বাঁধবেন, বুকে না নাভির নিচে না হাত ছেড়ে না কপালে। মানে বক্তা তো কপালে বাঁধার কথা এখন বলছে, তাই না? তো কোথায় নবী বেঁধেছে সেখানে আমাদেরকে বাঁধতে হবে। কোন মাযহাবে কোন ফিকর কিতাবে কি আছে ওটা গুরুত্বপূর্ণ নয়, আমার নবী কি করেছে এটা গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারলেন না ভাইজান? আমি নবীর অনুসরণ করি, আমরা নবীর কালেমা পড়েছি, কোন ব্যক্তি বিশেষ আমরা কালেমা পড়ি নাই। ইসলামে এসেছি নবীকে দেখে, কোন ইমাম বা কোন পীর সাহেবকে দেখে নয়। তাই হাত কোথায় বাঁধবেন এই মনে একটা বই লেখা আছে, স্টেজের ডান দিকে বা বাম দিকে, ডান দিকে বিক্রি হচ্ছে। এখন বইগুলো নেওয়ার দরকার নেই, প্রশ্ন উত্তর শেষ হবে তারপর আপনারা নেবেন। জি, প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করেছেন হিজবুত তাওহীদ সংগঠন সম্পর্কে জানতে চাই। হিজবুত তাওহীদ সংগঠন সম্পর্কে জানতে চান, এদের যা কার্যকলাপ হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান বলাটাই বাঞ্ছনীয়। এ বিষয়ে আমার দুটো আলোচনা আছে, প্রায় 1.5-3 ঘন্টার। আজ থেকে 5 বছর আগেই তাদের
সম্মানিত ইমাম, সরি ইমাম না এমাম, ইমাম তো না এমাম বলে না ওরা, এমাম সেলিমকে বলেছিলাম যে অনলাইনে অন্ততপক্ষে একটা বাহাস বা মুনাজারা বা বিতর্ক বা সিম্পোজিয়াম বা সেমিনার বা ডিবেট কিছু একটাতে আসছে, কিন্তু তারা রাজি নয়। দুটো আলোচনা আছে, তাদের আকীদা, তাদের মানহাজ এটা সম্পূর্ণ ভুয়া। তাদের বিভিন্ন বইয়ে তারা লিখে রেখেছে ইসলাম 70 বছর পর্যন্ত, নবীর 70 হিজরি পর্যন্ত ঠিকঠাক ছিল, তারপর ইসলাম বাতিল হয়ে গেছে, ইসলাম আর ইসলাম নাই। কারণ তারা যে ইসলাম পালন করছে, দাড়ি চেঁচে ঘুরে বেড়াচ্ছে, মেয়েদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাঝে গান টান শুনছে, এগুলো নাকি প্রকৃত ইসলাম। আর আমরা যারা গোটা বিশ্ব জগতে মুসলমানরা আছি, এরা নাকি সব ভুয়া ইসলাম। তো যারা মাতাল না, তারা খুব সহজে বুঝে নাই যে আসলে কার কথা বাহ্যিক দিক থেকেও মানে হক মনে হয়। তাদের দাবি শ্রীকৃষ্ণ তিনিও আল্লাহর একটা নবী ছিলেন। এখন বলেন শ্রীকৃষ্ণ নবী ছিলেন? হ্যাঁ, শ্রীকৃষ্ণ যদি নবী থাকে তাহলে ভাগবত পুরাণে লেখা আছে রাধার সঙ্গে রাসলীলা করেছে, মানবে তো আবার? আর রাসলীলা কথা বলতে পারবো না, মানে ওগুলো যদি আমি এখন সরাসরি যদি বলি, মানে গল্পের আকারে ভাগবত পুরাণ 8ম স্কন্ধের 72 নম্বর অধ্যায়ের পুরো চ্যাপ্টারটাই শ্রীকৃষ্ণ কিভাবে রাসলীলা করেছে রাধা রানীর সঙ্গে। রাধা রানী যদিও তার মামি ছিল, কানাইয়ের স্ত্রী ছিল, শ্রীকৃষ্ণের মামি ছিল। এখন এই ঘটনা বললে আমাকে আর এখানে থাকতে হবে না, ইউসুফ আলাইহিস সালামের ওই জায়গাতে চলে যেতে হবে, কারণ আমাকে তো ফিরে যেতে হবে না? তাই তাদের আকীদা মানহাজ একদমই বাজে। দাজ্জাল বলতে আধুনিক সভ্যতা, তার একটা বই রচনা করেছে, আরো ভয়ঙ্কর মিথ্যা কথা। তো ওই আলোচনা দুটো শুনবেন ইউটিউব থেকে, অ্যান্সার পেয়ে যাবেন। জি, দ্বিতীয় প্রশ্ন। একবার প্রশ্ন করেছেন আহলে হাদিসরা নাকি কালিমা মানে না। একজন প্রশ্ন করেছেন আহলে হাদিসরা কালিমা মানে না। ভাই, কালিমা যে কারা মানে না আর কালিমাকে যে কাটছাট করেছে আপনাকে তো দেখিয়েছি না? হ্যাঁ, কিছু কিছু আহলে হাদিসরা বলেছে কালেমায়ে তৈয়বা কোনটা, বাঙালি বুঝিয়েনি। প্রশ্ন ছিল যে কালেমায়ে তৈয়বা কোনটা, লা ইলাহা ইল্লাল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কিছু কিছু আহলে হাদিসরা বলেছে কালেমায়ে তৈয়বা বলতে একটি পবিত্র কালিমা, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা সমস্ত নবীদেরই কালিমা ছিল। আর যে যে নবী এসেছে তখন তার নামটা যুক্ত হয়েছে। তো কালেমায়ে তৈয়বা বা কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিয়ে কখনো আমরা অস্বীকার করছি না যে মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার সঙ্গে বলা যাবে না। আচ্ছা, আজকে আমি আলোচনা খুতবার সময় আমি শাহাদাত কালেমা পাঠ করেছি না, ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আহলে হাদিসের যতজন খুতবা পড়ে সবাই এই কালেমা বারবারই পড়ে। গোটা আলোচনা শোনার দরকার নেই, আলোচনা প্রথমে খুতবা যেটা হয় ওটা শুনলেই যারা অভিযোগ করেছে তারা যে মিথ্যাবাদী এটা প্রমাণ পেয়ে যাবেন। এর জন্য গাছের উপরে উঠে ফল খাওয়ার দরকার নেই, নিচে দাঁড়িয়ে থাকেন, ফল নিচেই পড়বে। বা আমরা কালেমা পড়ি না, তাহলে কিভাবে বলে যে কালেমা স্বীকারই করে না? তবে হ্যাঁ, একথা বললে আমার উপর আবার আপনি খোঁজে যাবেন। মৌলানা আশরাফ আলী থানভীর কাছে তার মুরিদ একবার এসেছিল, এসে বলছে মে এক আজ রাত মে খাব দেখা থা, মানে একটা স্বপ্ন দেখেছি। কি? স্বপ্নের মধ্যে আমি জিকির করছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তো মুহাম্মদ রাসূলুল্লাহ মেরে জবান সে নিকলতে হি নেই, মানে বেরই হচ্ছে না। তো কি বের হচ্ছে? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ। বলে নাউযুবিল্লাহ মিন জালিক। এখন তোমাদের কালেমা কি বাবা? আল ইমদাদ 23 নম্বর পৃষ্ঠা পরিষ্কার হবে লিখেছে যে রাত্রে তার মুরিদ স্বপ্ন দেখছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বলতে পারছে না, যতবারই রাসূলুল্লাহ বলতে যাচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ততবার জবান সে নিকাল গায়া আশরাফ আলী রাসূলুল্লাহ। নে নেবার তোমার কালেমা কি? আশরাফ থানভীর কাছে এসে বলছে যে শেষ এ খাব मैंने देखा। আশরাফ থানভী বলছেন যে मेरे मोहब्बत मेरे से तुम मोहब्बत करते ऐसी ही बाहर से, মানে তুমি যে আমাকে ভালোবাসো বাহ্যিকভাবে এটার এটা বহিঃপ্রকাশ, মানে সমর্থন দিচ্ছে। বলছে না ওই তুই শিরক করে ফেলেছো, তুমি দ্রুত কালেমা আবার পাঠ করো, তওবা করে ইস্তেগফার পাঠ করো। আর স্বপ্নে তো তোমাকে শয়তান এসে তোমাকে কালেমা দেখিয়ে দিয়েছে। কথাকে বুঝতে পারলেন? তার মানে এই যে স্বপ্ন দেখেছে এটা কি কোন আল্লাহর ওলির মানে স্বপ্ন না শয়তানের? আরো আছে
লা ইলাহা ইল্লাল্লাহ, চিস্তি রসুল্লাহ, শিবলি রসুল্লাহ, এগুলো বলতে গেলে মুসলিম উম্মার মধ্যে সমস্যা তৈরি হয়। বেরেলবিরা লিখেছে চিস্তি রসুল্লাহ মানে খাজা মুইনুদ্দিন চিস্তি রসুল্লাহ। হাস বাহেস্ত, পাকিস্তান করাচি থেকে ছাপা, 578 নম্বর পৃষ্ঠা একটা ঘটনা লিখেছে। একজন মুরিদ হতে এসেছে, বলছে मैंने तुमको मुरीद कर सकता हूं लेकिन मैं जो आपको बोलूंगा वही आपको बोलना पड़ेगा। तो तब बोलছে ठीक है कोई बात नहीं, अब जो जो कलेमा मेरे को सिखाएंगे मैं वही लेंगे। तो যখন এই কথা বলে দিয়েছে তখন বলছে বলিए ला इलाहा इल्लल्लाह चिश्ती रसूलुल्लाह। और फिलहाल वो मुरीद ने एक कलेमा पढ़ लिया। স্পষ্ট লেখা আছে। আমি গত বছর একবার আলোচনাতে বইটা সঙ্গে করে নিয়ে এসে মানুষকে দেখিয়েছি যে লেখা আছে। আমি মিথ্যা কথা কখনো বলি না, আর তথ্য ছাড়া কোনো কথা বলি না। কেউ যদি বলেন তথ্য দেখতে চান, ইনশাল্লাহ এখনই তথ্য দেখিয়ে দেওয়া যাবে, কারণ এখন ইন্টারনেটের যুগ। এখনই গুগল মামাতে চলে যাবেন, লিখবেন হাস বাহেস পিডিএফ, এখনই চলে আসবে। আসবে কি আসবে না কথা বলেন? আর বাংলাদেশে বইটার একটা অংশ অনুবাদ হয়ে গেছে, চরমনে পীর সাহেবরা করেছে, মানে তাদের প্রকাশনী। বইটার নাম আনিসুর আরওয়াহ, রুহের খোরাক, এই নামে অনুবাদ হয়ে গেছে। বইটা কিনে নিয়ে আসেন, 119 পৃষ্ঠাতে এই ঘটনা লেখা আছে। না পেলে আমাকে বলে দিবেন। তাই আহলে হাদিস আমরা কালেমা মানি না তা নয়, ওদের কালেমাতে ভেজাল আছে। পীর সাহেবকে মাঝে কালেমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। শুকরান। জুমার খুতবার সুন্নাহ পদ্ধতি। জুমার খুতবা সুন্নতি পদ্ধতি কি? জুমার খুতবা আল্লাহর হামদ, সানা, নবীর প্রতি দুরুদ, উম্মার প্রতি দুরুদ, নসিহা, এই 5টা শর্ত। কি বললাম? আল্লাহর হামদ মানে প্রশংসা হবে, সানা বিভিন্ন রকমের প্রশংসা স্বরূপ কথাবার্তা থাকবে, নবীর প্রতি দুরুদ থাকবে, মুসলিম উম্মার পরে নসিহা থাকবে, আদেশ উপদেশ নির্দেশ থাকবে, আর উম্মার জন্য দোয়া থাকবে। এই 5টা শর্ত থাকলেই জুমা কমপ্লিট, খুতবা কমপ্লিট। শুকরান। বাংলাতে না আরবিতে? জুমার খুতবা 2টা, ঈদের খুতবা 1টা। জুমার খুতবা কয়টা? 2টা। সে বুখারী, সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 1049। আল্লাহ নবী যখন খুতবা দিতেন হাতে একটা লাঠি রাখতেন। আল্লাহ নবী যখন খুতবা দিতেন 2 খুতবার মাঝে একবার সমীক্ষণের জন্য বসতেন। 2 খুতবার মধ্যে সবচেয়ে বেশি দোয়া বেশি কবুল হয়। যেই সময়টা বসছে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, ওই সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এখন প্রশ্ন, খুতবা আরবিতে হবে না বাংলাতে হবে? খুতবা আরবিতেই হয়। খুতবা কিসে হয়? তো প্রথমে যে হামসানা যেগুলো হচ্ছে, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির, এগুলো শুনতে পান না? প্রথমে 4-5 মিনিট কিসে হয়? আরবিতে হয়। তাই খুতবাতে যেসব হাদিসগুলো বলবে, কোরআনের আয়াতগুলো বলবে, সেগুলো প্রাসঙ্গিক করবে, সেগুলোকে পাঠ করা হয়। আর ওগুলোকে সামনেই পরবর্তী সময়তে আপনি যেহেতু আরবিয়ান না, আপনার ভাষাতে অনুবাদ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাৎপর্য এগুলো ব্যাখ্যা করা হয়। তো খুতবা কি ভাষায় হয়? আরবিতেই হয় মূলত। এখন কেউ যদি প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ নবী বলেছেন এটা হালাল ওটা হারাম, ডাইরেক্ট সবই বাংলা বলে, খুতবা হবে না। কথা বুঝতে পারলেন? প্রথমে যে হামদ, সানা, নবীর প্রতি দুরুদ এবং নসিহা, এইগুলো আরবিতে হতে হবে। কথা বুঝতে পারছেন? তারপরে এগুলোকে সামনে রেখে বাংলা বিশ্লেষণ, তাৎপর্য বর্ণনা করবেন। এটা অনুমোদিত, এটা জায়েজ, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমাজে আছে কি? আমাদের সমাজে যখন দেখা যায় যে না, একদম ডাইরেক্ট কোটাটাই আরবি বলে দিয়ে চলে যাচ্ছে, আর আপনারা মুসল্লি সব আরবির পণ্ডিত এক একটা, সব ঘুমাচ্ছেন, মানে এত বুঝছেন, মানে ঘুমে নাক ডাকছে একদম। জি, ধর্মনিরপেক্ষ মতবাদ ইসলামের সমর্থন করে? শুনতে পাইনি। ধর্মনিরপেক্ষ মতবাদ ইসলাম সমর্থন করে কিনা? ধর্মনিরপেক্ষ মতবাদ বা সেকুলারিজম, এটা ইসলাম সমর্থন করে কি করে না? সেকুলারিজম পৃথিবীতে 5 কোয়ালিটির চলে। ব্রিটেনের সেকুলারিজম, আমেরিকান সেকুলারিজম, ইন্ডিয়ান সেকুলারিজম, বাংলাদেশের সেকুলারিজমের মধ্যে পার্থক্য আছে। শব্দ এক, কিন্তু গুণ এবং মান, কাইফিয়ত তাদের মধ্যে ভিন্নতা আছে। সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা মতবাদ বলতে কি বুঝায়? সেই সময় যেটা তৈরি করেছে যে আমরা ধর্মনিরপেক্ষ, মানে আমরা কোনো ধর্মকে মানি না, এটা অ্যাথিস্ট পজিশন। কথা বুঝতে পারছেন? যে কোনো ধর্মকে মানি না আমরা, এটা হচ্ছে অ্যাথিস্ট পজিশন, এটাকে ধর্মনিরপেক্ষ মতবাদ বলা হয়। পরবর্তী সময় থেকে মডার্ন আমেরিকান তারা করলে কি, যে ধর্মনিরপেক্ষ এটা যে আমরা কোনো ধর্মকে অস্বীকার করি ব্যাপারটা এমনটা নয়, এবং তারা সংজ্ঞা পরিবর্তন করে দিয়েছে। অক্সফোর্ড ডিকশনারি দেখবেন,
সেকুলারিজমের তারা বলছে যে আমরা সব ধর্মকে সম্মান করি, কথা বুঝতে পারছেন? সব ধর্মকে সম্মান করি, কিন্তু আমি আমার ধর্মকেই পালন করব, সব ধর্মকে সম্মান করব। তারপরে আরো কিছুদিন পর এর সঙ্গে পরিবর্তন ঘটানো হয়েছে যে ধর্ম নিরপেক্ষ বা সেকুলারিজম মানে আমাদের রাষ্ট্রের সব ধর্মই চলবে, একজন মানুষ চাইলে সব ধর্মই পালন করতে পারে। মানে মুসলমান আপনি কুরবানির দিনেও যাবেন, দুর্গাপূজার উৎসবে যাবেন, এটাকে সেকুলারিজম বলছে। কথা কি বুঝতে পারছেন? তো সেকুলারিজম নিয়ে বর্তমান বিশ্বে কোনটা যে সেকুলারিজম, এই ধরনের 5 ধরনের সেকুলারিজম পাওয়া যায় বিশ্বের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। আর কোরআন মাজিদ সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র লাইফ স্টাইল বা জীবন ব্যবস্থা সেটা ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিন, ইসলাম মতবাদ আল্লাহ গ্রহণ করবেন না। সূরা আলী ইমরান আয়াত নম্বর 85। শুকরান। হিল্লা বিবাহ সম্পর্কে জানতে চাচ্ছি। হিল্লা বিবাহ সম্পর্কে জানতে চাচ্ছেন? লে খেলা বাংলাদেশে এই কদিন থেকে চলছে হিল্লা, একদিকে আর একটা চিল্লা, দুই পার্টি নিয়ে মারামারি। একজনকে হিল্লা করছে এটা নিয়ে মারামারি, আবার টুঙ্গিতে চিল্লা নিয়ে মারামারি। তাবলীগ জামাত ভাইয়েরা মারামারি করছে না, একে অপরকে মারছে না। 4-5 জনকে নাকি হত্যা করে দিয়েছে, কয়েকশো জন নাকি একদম হসপিটালে ভর্তি করে দিয়েছে, মানে মেরেছে এখানে, আর লাশ পড়েছে কোথায়? হসপিটালে। মানে আশ্চর্য, এরা নাকি মুসলমান। সহিহ বুখারীর 31 নম্বর হাদিস, একজন মুমিন যদি একজন মুমিনকে যদি হত্যা করে, দুজনই জাহান্নামে যাবে। কোথায় যাবে কথা বলেন? দুজন কোথায়? জাহান্নামে। আর এরা মনে করছে যে মানে কারবালার ময়দানে শহীদ হয়ে গেলাম। দুজনই তাবলীগ, সাতপন্থী জুবারপন্থী। অতএব ভারতের সাতপন্থী জুবারপন্থী বা সাত জুবার কি আপনার বাংলাদেশের না? কোথাকার? ভারতের। অর্থাৎ সাতপন্থী জুবারপন্থী ভারতে কোনো ঝামেলা নাই, যা ঝামেলা সব বাংলাদেশে। দেওবন্দি বেরলবি দুটোই ভারতে, উত্তরপ্রদেশে, কোনো ঝামেলা নাই। একটা বেলা বসে আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু যা ঝামেলা সব বাংলাদেশে। তাবলীগ জামাত সৃষ্টি হয়েছে ভারত থেকে। কোথা থেকে? হরিয়ানা, মিওর শহর থেকে। কিন্তু অথচ ঝামেলা চলছে বাংলাদেশে। আমাদের ইন্ডিয়াতে কোনো সমস্যাই নাই। ইন্ডিয়াতে আমি যদি 50টা প্রোগ্রাম করি, তার মানে ধরে রাখবেন কমপক্ষে 22 থেকে 25খানা প্রোগ্রাম হানাফি, দেওবন্দি, বেরেলভি, সুন্নি এদের প্রোগ্রাম। এদেরই প্রোগ্রামে বেশি থাকি, মানে 50-50%। ঝামেলা কেউ হয় না। আমি বক্তব্য দিয়ে চলে যাই, পিসে পরে সে মুনাজাত করে দিয়ে চলে যাই, আমাকেও বলে না, ওরা করে না। আলোচনা, দিনই আলোচনা হয়, এক স্টেজে সবাই থাকি। কিন্তু বাংলাদেশে বাপ রে বাপ, মিজানুর রহমান আজারি কজন হুজুরকে ডেকে একটু খাওয়িয়েছে। এখন সবার যেসব হুজুরগুলো তার দাওয়াতে সাড়া দিয়েছে, তাদের সবার বউ এখন মোটর তালাক হয়েছে না ভাই? মানে আশ্চর্য রে ভাই, আপনারা মানুষ না পাই আমার। আর সব আমাদের ইন্ডিয়াতে দেওবন্দি বলেন, বেরেলভি বলেন, জামাত ইসলামী বলেন, যা ফিরকা সব কোথাকার? আজমির শরীফ কোথায়? ইন্ডিয়া। জামাত ইসলামী সেই সময়কার বলেন আবুল আলা মওদুদী, অখণ্ডীয় ভারতের সেই সময় হায়দ্রাবাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরে সে ভারতের সাথে পাকিস্তানে চলে যান, তাই কিন্তু জন্মস্থান কোথায়? ভারত। তাবলীগ জামাত ভারত। তবে কাঁদেনি শয়তান, ও ভারতের, ও শয়তানটাও ভারতের। মানে ভারত হচ্ছে ডিস্ট্রিবিউটার পয়েন্ট, মূল জায়গা ওখানে আছে। আপনারা সব হোলসেল করে দিয়েছে, আমরা আপনার এখন মারামারি করছেন। আর হেডকোয়ার্টার সব শান্ত। দেখবেন নেতা মন্ত্রী তারা একসঙ্গে, বিএনপি, আওয়ামী লীগ যাই বলেন না কেন, যতই যা বলেন না কেন, ওই একসঙ্গে তারা চা বিস্কুট উপর বলে খাচ্ছে। কিন্তু এই মাঠে ঘাটে মার খাচ্ছে পাবলিকরা। তা আপনাদের সেই দশা। জুবাইরপন্থী, সাতপন্থী ইন্ডিয়াতে কোনো সমস্যা নেই, কোনো মারামারি নেই, দুজনের মধ্যে দাওয়াতি কাজ কাম করছে। আর বাংলাদেশে এরা মারামারি করছে, বলছে সাতপন্থীকে, মৌলানা সাদকে ঢাকায় ঢুকতে দেবো না। অথচ ওরা দেখেন দিল্লিতে গিয়ে, পাকিস্তানে গিয়ে বসে বসে গল্প করছে আরামসে। এগুলো সব এরা জাতেও মাতাল, তালেও ঠিক নাই। জি, ও হিল্লা ভে মূল বিষয়টা আউট হয়ে গেছে। সহিহ সুনান তিরমিজি 1520 নম্বর হাদিস, ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত বর্ণনা আছে, যে হিল্লা করে যাকে দিয়ে করানো হয় দুজনই আল্লাহর পক্ষ থেকে লানত। আর নবী বলতেছেন, ইবনে মাজার হাদিস, এরা হচ্ছে ভাড়াটিয়া সার। কি বলেন তো? ভাড়াটিয়া সার। আচ্ছা, তালাকের মাসালা না বোঝার জন্য এই হিল্লা প্রথাগুলো শুরু হয়ে যায়। আর তালাকের মাসালা খুব জটিল, অনেক আলেমই বুঝে না তালাকের মাসালা, ভয় পেয়ে যায়। ফারাজের মাসালা, তালাকের মাসালা আলেমরাই বুঝে না, জনসাধারণ তো দূর কিবা। আচ্ছা, আপনাকে তালাকের মাসালা সংক্ষিপ্ত বলি, শোনেন। এক মজলিসে 3 তালাক দিবেন না। কি বললাম? যত রাগ হয়ে যাক, এক মজলিসে
3 তালাক, 100 তালাক, তোর মাকে তালাক, তোর 14 গোষ্ঠীকে তালাক, এইসব কথা বলা যাবে না। কথা বুঝতে পারছেন? আমার একটা কিউট বয় আছে বাংলাদেশে, নাম কি জানেন? জি, উনি বুঝাচ্ছেন যে আহলে হাদিসরা 3 তালাককে 3 তালাক বলে না, 1 তালাক বলে। হানাফি ভাই, আমরা হানাফিরা 3 তালাককে আমরা 3 তালাকই বলি। তো এখন ও ধরন দিচ্ছে কিভাবে জানেন? এই যে আছে 1 2 3, বলেন তো কয়টা মানলাম? 3টা। লেগেছে কয়টা? 3টা। বলছে কিন্তু আহলে হাদিসরা বলে 1টা। কেন? 3 বার তালাক দিলে বলে 1 তালাক পড়েছে। আমার কি সুন্দর বলেছে না? তার লজিক, তার যুক্তি ঠিক আছে না? তো আমি বলেছিলাম আমার কিউট ভাইকে যে আচ্ছা শেষ করে দেন।